আচ্ছা, কি অবস্থা সবার? আসছেন সবাই? ৬ জন আছে। হ্যাঁ স্যার, আসছে স্যার। আচ্ছা, তো এখন আমি আপনাদের কিছু জিনিস দেখাই, হ্যাঁ? যে অনলাইন এবং অফলাইন কিভাবে জব পাওয়া যাবে, তারপরে কিভাবে বিভিন্ন সার্কুলার হইতেছে ওই জিনিসটা দেখাচ্ছে। তো আপনারা সবাই তো লিঙ্কডইন ইউজ করেন, তাই না? লিঙ্কডইন লিঙ্কডইন স্যার অ্যাকাউন্ট খুলছি কিন্তু ওরকম কিছুই করা হয় নাই, কাস্টমাইজেশন করা হয় নাই, খালি একটা স্যার আমি প্রোফাইল পিকচার খুলছি দিয়ে স্যার। দেয়। আচ্ছা, আচ্ছা। তো লিঙ্কডইন অ্যাকাউন্ট যারা ইউজ করেন, ঠিক আছে? বা লিঙ্কডইন চালান, তো আমি সবাইকে বলছিলাম যে লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলবেন আর আমি দেখাবো। তো সবাই মোটামুটি অ্যাকাউন্ট জি যদি স্যার। ফ্রি থাকেন এই উইকেন্ডে, যেমন শুক্রবার আছে, শুক্রবারে ওইদিন তো ক্লাস নাই, আপনার একটা মোটামুটি নর্মাল একটা অ্যাকাউন্ট খুলেন। হুম? তারপরে অ্যাকাউন্টটা কীভাবে ভালোভাবে বানানো যায় ওটা আমি দেখাবো। তো সামনের সপ্তাহে লিঙ্কডইন অ্যাকাউন্ট পুরোনো দেখাবো। লিঙ্কডইনে কিন্তু অনেক জব সার্কুলার হয়, ঠিক আছে? লিঙ্কডইনটা হুম। কি? এটা পুরোটাই মনে করেন যে প্রফেশনাল মানুষদের জন্য, ঠিক আছে? এই যে এটা হচ্ছে লিঙ্কডইন। লিঙ্কডইনের এটা হোম পেজটা। লিঙ্কডইন কিন্তু এখানে ফেসবুক যেমন কি এটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং একটা প্ল্যাটফর্ম। তো সোশ্যাল মিডিয়া এখানে কি হয়, মেইনলি কিন্তু সবাই ফেসবুকে জাস্ট নর্মাল একটু রিল্যাক্সেশনের জন্য বা কাজকর্ম নাই কোনো, একটু ফেসবুক থেকে ঘুরে আসলো। লিঙ্কডইনটা এরকম না, লিঙ্কডইনটা হচ্ছে পুরোটাই প্রফেশনাল। এটা এখানে সব রকম জবের সার্কুলার হয়, ঠিক আছে? তারপরে এখানে আপনি বিভিন্ন ধরনের জবের অ্যাপ্লাই স্যার করতে আমি পারেন। খুলছি স্যার, আমারটা একটু দেখবেন আচ্ছা, নাকি আচ্ছা। স্যার, প্রফেশনাল হয়েছে কিনা? আচ্ছা, দেখতেছি আপনারটা, হ্যাঁ? তবে দেখেন, তো লিঙ্কডইনে কিন্তু আপনি বিভিন্ন ধরনের সার্কুলার পাবেন এবং লিঙ্কডইনে যদি আপনার প্রোফাইলগুলো ভালো মতো হয়, তাহলে কিন্তু আপনাদেরকে বিভিন্ন কোম্পানিরা নিজেরাই আপনাদেরকে মেসেজ স্যার করবে। ভয়েস শোনা যায় না স্যার। আচ্ছা, এখন শুনতে পাচ্ছেন সবাই? সবার কি অবস্থা? এখন সবাই? শুনতে পাচ্ছি স্যার, মাঝে মধ্যে স্যার সমস্যা হয়, সাউন্ড একটু কমে যায়, এই এখন সুন্দর শোনা যাচ্ছে এখন। আচ্ছা, ঠিক আছে। যদি সমস্যা হয় আমাকে জানাবেন, ঠিক আছে? তো লিঙ্কডইনে আসলে এই ভালো মতো প্রোফাইল বানাইলে এবং আপনি যদি রেগুলার অ্যাক্টিভ থাকেন, তাহলে আপনাকে বিভিন্ন জায়গা থেকে আপনাদেরকে মেসেজ দিবে যে আমাদের এখানে মোটামুটি এখন ভ্যাকেন্সি আছে, তো আপনি আমাদের এখানে জব করতে পারেন। দেখেন, আমার একটি লিঙ্কডইন প্রোফাইল, ঠিক আছে? তো এখানে একটা মেসেজিং একটা অপশন আছে। তো মেসেজ অপশনে যদি যাই, তো এখানে দেখেন বিভিন্ন ধরনের সবাই আমাকে মেসেজ দিচ্ছে, ঠিক আছে? কংগ্রাচুলেশন অন ইউর নিউ রোল, হ্যান ত্যান এগুলো দিচ্ছে। দেখেন, কিছুদিন আগে আমাকে একটা আমেরিকান একটা কোম্পানি থেকে আমাকে মেসেজ দিছে ওইখানে জবের সার্কুলারের জন্য। একটু বের করি, এটা আছে কিনা আমি দেখতে হবে। হ্যাঁ, শুনতে পাচ্ছি না। আচ্ছা, বাকিদের কি সবার শুনতে সমস্যা হচ্ছে? আচ্ছা, শুনতে পাচ্ছি তো আমি। আচ্ছা, স্যার ঠিক এখন আছে। শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। এখন মোটামুটি সবাই ১০ জন আসলো। তো আমি আবার জিনিসটা বলি। তো আমরা আজকে লিঙ্কডইন দেখাবো। লিঙ্কডইনে কিভাবে মোটামুটি কাজ ক্লিয়ার পাওয়া না যায়। স্যার, এখনো ক্লিয়ার না? হ্যাঁ? আমাদের কাছে ক্লিয়ার স্যার, এখন ক্লিয়ার। যাদের কাছে ক্লিয়ার না, আপনারা একবার এন্ড করে আবার এখানে জয়েন করার চেষ্টা করেন, তাহলে ঠিক হবে। আচ্ছা, দাঁড়ান আমি মেসেজটা দেখি, আমাকে মেসেজটা দিল, যে মেসেজটা করে দেবেন। স্যার আপনার কথা ভাঙ্গে ভাঙ্গে আসতেছে। ভাঙে ভাঙে আসতেছে? আচ্ছা, বাকিদেরও কি ভাঙে ভাঙে যায় নাকি? না স্যার, না, না। আমরা যার আমার কাছে ভাঙে ভাঙে আসতেছে আপনি একটু, আচ্ছা, একটু নেটের দাঁড়ান, সমস্যা এক হতে পারে। মিনিট, একটু নেট তার ওয়েট নেট করেন, একটু প্রবলেম এক মিনিট। স্যার। তার কি? নেটওয়ার্কের প্রবলেম, এর জন্যই সে স্পষ্ট হ্যাঁ, কথা শুনতে পারে না। এরকম হয় না। হ্যালো। আচ্ছা, দেখেন সবাই শুনতে পাচ্ছেন কিনা জানান। এখন শুরু করি, ভালোভাবে শুরু করি। আর আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন না, তাই না? জি স্যার, এখন শুনতে পাচ্ছি, স্যার দেখতেও শোনা পাচ্ছি। যায়। আচ্ছা, হ্যাঁ ঠিক স্যার, আছে। শুনতেছি, দেখতেছি। যারা স্ক্রিন দেখতে পাচ্ছেন না, আবার কানেক্ট করে আবার
জয়েন করুন। দেখেন দেখেন এখানে মোটামুটি আমি প্রথমে লিঙ্কডইনে কিভাবে জয়েন করবো, প্রথমে লিঙ্কডইনে এখানে ক্লিক করলাম, লিঙ্কডইনে যাব, তো আমার প্রোফাইলে আমাকে নিয়ে গেল, ঠিক আছে, এটা আমার প্রোফাইল। আচ্ছা, তো আমার প্রোফাইলে যখন আসলাম, আসার পর দেখেন এখানে দেখাচ্ছে, ঠিক আছে, তো আমার ডাক নাম হচ্ছে শুভ, ঠিক আছে, আর আমার অরিজিনাল নাম হচ্ছে সাইদ আহমেদ শুভ, ঠিক আছে, তো এটা আমার নাম দেয়া আছে এখানে। আচ্ছা, এরপরে হচ্ছে কি আমি এখন বর্তমানে কি করতেছি, ঠিক আছে, এখানে আমি লিখছি ডিজিটাল মার্কেটিং ট্রেনার এট লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট। আচ্ছা, তো আরও আমার যেগুলো যেগুলো স্কিল আছে, ঠিক আছে, ওই স্কিলগুলো এখানে দিয়ে রাখছি। আবার আমি কোথায় কোথায় পড়াশোনা করছি সেই যে জিনিসগুলো এখানে দেওয়া আছে। দেখেন অ্যাবাউট দেওয়া আছে আমার নিজের সম্পর্কে, ঠিক আছে, তো এটা একটা অ্যাবাউট দিয়ে রাখছি, ট্রেনার ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে, টপ লেভেল সেলার অ্যাট ফাইবার। তো আমার আগে একটা ফাইবার অ্যাকাউন্ট ছিল, ওইখানে আমি টপ লেভেল সেলার ছিলাম। আচ্ছা, আমার ফিচার দিয়ে রাখছে, ঠিক আছে, আমার এখানে একটা পেজ আছে, এই যে আমার আইটি ফার্মের পেজটা সুকান্ত আইটি, তো ওই পেজের এখানে লিঙ্ক আপ করা আছে। আচ্ছা, 7 জন আছে যারা আমার প্রোফাইল ভিজিট করছে রিসেন্টলি। আচ্ছা, আমার এক্সপিরিয়েন্স দেখেন, আমার এক্সপিরিয়েন্স আমি দিচ্ছি, ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং ট্রেনার হিসাবে আছি আপনাদের আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টে। তারপরে কি ডিজিটাল মার্কেটিং ম্যানেজার ফাইবার, ফাইবারে তো আমরা সবাই কাজ করবো এবং ফাইবারে কাজ করতেছি, তো এটা দিতে হবে। আমরা যে ফাইবারে কাজ করি, ফ্রিল্যান্সিং করি, এই জিনিসগুলো আমাদেরকে দিতে হবে। তারপরে এটা আমি কবে 2018 সাল থেকে করতেছি। আচ্ছা, তারপরে কি আছে নেটওয়ার্ক সাপোর্ট ইঞ্জিনিয়ার, আমি নেটওয়ার্ক সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছিলাম এখানে। হ্যাঁ, তারপরে সুকান্ত আইটি থেকে, এটা আমার নিজেরই কোম্পানি, তো এখানে আমি সিইও হিসেবে আছি। আচ্ছা, আর প্রফেশনাল ফ্রিল্যান্সার ছিলাম হচ্ছে প্রোডাক্ট ট্রাস্ট বাংলাদেশে, ঠিক আছে, তো এইটা হচ্ছে আমার মোটামুটি স্কিল, আর আমার এগুলো হচ্ছে এক্সপিরিয়েন্স, ঠিক আছে, এই এক্সপিরিয়েন্সগুলো তো মোটামুটি যারা আমার এই প্রোফাইলটা পড়বে, তো আমার যখন স্কিলগুলো এক্সপিরিয়েন্সটা দেখবে তখন সে বুঝবে যে না আমি মোটামুটি কাজ করছি। আচ্ছা, আমার এডুকেশন গেল, আমি এডুকেশন করছি হচ্ছে বিএসসি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, এখান থেকে করছি। আচ্ছা, তারপরে দেখেন আমার স্কিল কি আছে, এসইও আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, ফেসবুক অ্যাড ম্যানেজার আছে, এবং আরও স্কিল আছে, কম্পিউটার নেটওয়ার্কিং সম্পর্কে আমার আইডিয়া আছে। হ্যাঁ, তো ইনস্টাগ্রাম অ্যাডভার্টাইজিং, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এগুলো সব আমার মোটামুটি স্কিল আছে। তো স্যার ওই দেখেন, যে আমাদের যে ইনস্টাগ্রামে পেজ খুলতে খোলা শিখাইবার চেয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, শিখাবো শিখাবো, আমি এই যে এগুলো একসাথে নিব, মনে করেন 2টা ক্লাস নিলাম, একটাতে ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, আর একটা মনে করেন টুইটার, এরকম আর কি, তখন করবো। ফেসবুকের কাজগুলো মোটামুটি করি, তারপরে নেক্সট উইকে ফাইবার অ্যাকাউন্ট, তারপরে ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, এগুলো করবো, স্যার আমি স্যার সবগুলাই স্যার খুলছি স্যার। সব স্যার করছি। ফেসবুক মোটামুটি আর কয়দিনই শেষ হবে স্যার? ফেসবুক হবে আর কয়েকটা দিন যাক, এখন তো কেবল 2টা জিনিস আপনাদেরকে দেখাচ্ছে, আর কয়েকটা জিনিস দেখানো বাকি আছে, এই জিনিসগুলো স্যার আমার তো মনে হয় ফেসবুকটা শেষ হইলে স্যার আমরা কি করতে পারবো, তাই না স্যার? হ্যাঁ, ফেসবুক শেষ হলে আপনার কি করতে হবে, তো দেখেন। স্যার আমি লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলছি স্যার, দেখবেন নাকি স্যার? আচ্ছা, দেখতেছি যাদের যাদের লিঙ্কডইন খুলছে ওদেরগুলো আমরা দেখবো, এরপর দেখবো। তো দেখেন, যখন আমি আমার প্রোফাইলে আসলাম, প্রোফাইলে আসার পরে কিন্তু এখানে মোর নামে একটা অপশন আছে, তো মোরে যখন ক্লিক করব, এখানে সেভ টু পিডিএফ আমি ক্লিক করি, তাহলে আমার পুরো সিভিটা, এই যে প্রোফাইলটা আছে না, এই পুরো প্রোফাইলটা সিভি আকারে ডাউনলোড হবে। তো দেখেন সেভ টু পিডিএফ দিলাম, এরপর কি হলো, এই পুরো সিভিটা আমার পিডিএফ আকারে ডাউনলোড হলো। তো দেখেন এটা আমার পুরা পিডিএফ হয়ে গেছে। দেখেন, তো আমার কন্ট্যাক্ট ইনফরমেশন, এগুলো আসছে, তারপর আমার লিঙ্কডইনের যে প্রোফাইলটা আছে এই ইনফরমেশন আসছে, আমার ওয়েবসাইট আসছে, টপ স্কিল যেগুলো আমার আসছে, সার্টিফিকেশন, ঠিক আছে, এটার সার্টিফিকেশন আমার আছে, এটা আসছে। তারপর কি হচ্ছে আমার সম্পর্কে লেগেছে ডিজিটাল মার্কেটিং ট্রেনার অ্যাট এলইডিবি প্রজেক্ট। আচ্ছা, সামারি। আচ্ছা, এটা স্যার সিসিএন এর উপর কি আপনি ভেন্ডর সার্টিফিকেট আছে নাকি? হ্যাঁ, সিসিএনএ কোর্স এগুলো আছে। জি স্যার, আমিও সিসিএন এর কোর্স করছিলাম 3 আচ্ছা মাসের। আচ্ছা, সিসিএনএ করছেন কিনা? স্যার ওই যে আমি কম্পিউটার ডিপার্টমেন্টে, তো তাই আচ্ছা করছিলাম আচ্ছা, আর কি, ইন্টারনেট সময় সিসিএন এ করছিলাম। কোথায় করছেন? স্যার আমি করছিলাম পিপুল অ্যান্ড টেক। আচ্ছা 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 আচ্ছা, সিসিএনএ করে না, আমি আসলে নিজে কোনো লাভ পাইনি, আমার কোনো আমার প্রফিট হয়নি। জি স্যার, আমিও এরকম কোনো পাই নাই
এটার উপর যে আগে অনেকে হইব। নেটওয়ার্কিং জবে আসলে কি যারা নেটওয়ার্কিং রিলেটেড জব করে তাদের আসলে শুরুটা অনেক কঠিন। প্রথমে স্যালারি অনেক কম থাকে কিন্তু কাজ করতে হয় অনেক। তো আপনি মোটামুটি ভালো স্যালারি পাইতে হলে আপনার ৫-৭ বছর এক্সপিরিয়েন্স দরকার। জি এই স্যার। জন্য এটাতে একটু কষ্ট আছে, কিন্তু ফ্রিল্যান্সিং এ বাট সুবিধা আছে। মনে করেন যে ফ্রিল্যান্সিং এ আপনি শুরু থেকেই মোটামুটি কাজ শিখে একটা ভালো আর্নিং করতে পারবেন। আর বাড়ির মধ্যে বসে বসে কাজ করবেন। এটা একটা মজা আছে। যেমন এই করোনার সময় কিন্তু সবাই চাকরি হারিয়েছে। কিন্তু যারা ফ্রিল্যান্সাররা আছে তারা কিন্তু বাড়িতে বসে বসে কাজ করতেছে। হুম। আর আর নেটওয়ার্কিং এর ক্ষেত্রে ফ্রিল্যান্সারদের স্যার ভেন্ডর সারাদিন ইনকাম সার্টিফিকেট অনেক বাড়ছে স্যার এই গুরুত্বপূর্ণ, মুহূর্তে। এইগুলা চায়। হ্যাঁ, নেটওয়ার্কিং ভেন্ডর সার্টিফিকেট গুলা চায়, যে ভেন্ডর সার্টিফিকেট আছে নেটওয়ার্কিং নাকি। অনেক সার্টিফিকেশন দরকার। হুম। এটা একটা তারপর সমস্যা। সেন জব গুলা পাওয়া যায়। আচ্ছা, জোর স্যার কি বলবেন? হ্যাঁ, বলেন। স্যার বলছিল যে ফ্রিল্যান্সিং কাজ কি স্যার আপনি খুব এনজয় করেন? হ্যাঁ, এনজয় করবেন। এনজয় না করলে আপনাদের ক্লাস করে স্যারের স্যার ক্লাস করেই তো বুঝতে পারি যে স্যার খুব স্যার এনজয় করে। স্যার সবকিছুই ঠিক আছে স্যার, এনজয়মেন্টের ব্যাপারটা স্যার আমরা নিজেরাও মজা পাই স্যার। একটা প্রশ্ন স্যার সবসময় মাথায় আসে স্যার, করতে ইচ্ছে করছিল, সেটা করি স্যার, যে আপনি এতক্ষণ কিভাবে স্যার একটানা কাজ করেন স্যার? আমার আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, মানে এটা প্রবলেম হচ্ছিল আমার স্যার, শোনেন মানে আমি ব্যাক বলি পেন আপনাকে। ব্যাক পেন হচ্ছিল স্যার এই অনেকক্ষণ বসে থাকার কারণে। এই যে আপনারা যে চেয়ার নিবেন, ঠিক আছে? ১ নম্বর কথা, প্লাস্টিকের চেয়ারে বসে ক্লাস করবেন না। বা প্লাস্টিকের চেয়ারে বসে কোনো কাজ করবেন না। প্লাস্টিকের চেয়ারে বসলে আপনার প্রবলেম হবে। ঠিক আছে? স্যার আমি তো কিভাবে স্যার, হ্যাঁ, তাহলে আমি স্যার কিভাবে স্যার বসবো? সোফায় বসে কাজ করি স্যার, সোফায় বসে কাজ করি। সোফায় বসে কাজ করা যাবে না। শোনেন, তাহলে স্যার কি? আহ, নরম কোনো কিছুর মধ্যে বা এরকম মধ্যে আপনি কাঠের চেয়ার ইউজ করেন। স্যার আমার কাঠের চেয়ার আছে, এটা কি ঠিক আছে? হ্যাঁ, কাঠের চেয়ারে আছে, কিন্তু কাঠের চেয়ারে যে পিছনটা আমাদের পিঠটা যে আছে, তো কাঠের চেয়ার আমাদের নর্মালি মনে করি প্লাস্টিকের চেয়ারগুলো কি হয়, পিঠের জায়গাটা কি বাগানো থাকে না, আপনি জি হ্যাঁ স্যার। হ্যাঁ হেলান দেন, তো ওরকম হবে না। কাঠের চেয়ার যেমন অনেক আছে না যে একদম সোজা পিছনটা, জি ওইরকমই স্যার। ওই চেয়ারে আপনি বসে কাজ করবেন। ওই চেয়ারে বসে কাজ করলে আপনার কোমর ব্যথাটা হবে না। আর যদি প্লাস্টিকের চেয়ারে কাজ করেন তাহলে ০.৫ ঘন্টা কাজ করলে আপনি শেষ। বুঝছেন? আরেকটু আচ্ছা স্যার, তাহলে বুঝতেছি স্যার প্লাস্টিকের চেয়ার যেগুলো হাতলালা চেয়ারটা ব্যবহার করা যাবে না। না, প্লাস্টিকের চেয়ারেই আপনি ইউজ করবেন না, কারণ প্লাস্টিকের চেয়ার ইউজ করলে আপনার কোমর ব্যথা হবে। আর নর্মালি কাঠের চেয়ার বা ওই যে চেয়ারগুলো কিনতে পাওয়া যায় লোহার বা এমনি দোকানে যে কিনতে পাওয়া যায়, পিছনটা যেটা একদম মানে সমান, একদম সোজা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অফিস চেয়ার যেগুলো আছে, অফিস চেয়ারও দেখবেন যে অনেকগুলো একদম সহজা। তো ওই চেয়ারটা ওই প্লাস্টিকের চেয়ার মতো বাগানো পিছনে ওরকম হবে না। ওরকম হইলে আপনার ব্যাক পেইন হবে। জি স্যার, আসলে যে কোনো জিনিসই বেশি আরামায়েশ ইউজ করলেই সমস্যা হয় স্যার। হ্যাঁ, যেমন খাটও তো খাট বা খাটের ভিতরে তো আপনার ইগুলো ইউজ করলে হ্যাঁ, ওটা তো আপনার ব্যাক পেইন হবে, কিন্তু আগের এগুলো সমস্যা। আগের মানুষ কি করতো? আগের মানুষ কিন্তু মনে করেন যে নর্মাল চৌকি থাকতো না, এই চৌকিগুলা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চোখের মধ্যে একটা কিছু দিয়ে ওর মধ্যে শুয়ে পড়তো। এই জন্য কিন্তু ওদের এত সমস্যা হতো, কিন্তু আমরা বাঙালিরা আমরা খুব বেশি আরাম ফিল করি। এই জন্য এখন তো আমরা স্যার যার ঘরে কিছু নাই স্যার তার ঘরে একটা তোষক আছে স্যার। এই যে ঠিক বলছেন আপনি। তো অনেকে দেখবো যে বিয়ার বিয়ার জাজিম টাজিম নিয়ে আসা একবারে, বুঝছেন? ওই যে জাজিম ইউজ করলে কিন্তু কোমর ব্যথা হয়। আমার নিজেরই হয়। তো দেখেন, এই যে আরেকজন বলেন এটা একটা কারণ আর কি, তো কোমর ব্যথা হয় বা প্লাস কাজ করার জন্য। আবার আরেকজন যে বললো যে অনেকক্ষণ কাজ করে এত ধৈর্য পায় কিভাবে পায়। দেখেন, আপনি যখন আর্নিং করবেন, হ্যাঁ, ইনকাম করবেন না, তখন এটা কিছু মনে হবে না। কারণ আপনি একটা কাজ করে কিছু টাকা ইনকাম করতে পারতেছেন, আপনার ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারবেন। তো এটা তখন আর কিছু মনে হবে না। আপনি মোটামুটি কিছু কাজ করেন, কয়টা কাজ করলেই যখন টাকা আসবে তখন এটা মনে হচ্ছে না নিজে একটা কিছু করবেন। এই জিনিসটা যখন মনে আসবে তখন আপনি সারাদিন কাজ করলে কিছু হবে না। আর এগুলো তো সারাদিন কাজ করতে হয় না। আমি আপনাদের ক্লাস নিচ্ছি ৪ ঘন্টা, নেক্সট উইক থেকে আরেকটা ক্লাস নেবো, আরেকটা ক্লাস, ওইখানে ৪ ঘন্টা। তো আবার আমি নিজে আমার মাঝে মধ্যে কাজ চলে আসে, হয়ে যাবে, ওগুলো কম ব্যাপার না। ঠিক আছে? কাজের মধ্যে থাকলে তো মানুষ শিখবে, কাজের মধ্যে না থাকলে মানুষ শিখতে পারবে। স্যার আমাদের ক্লাস বাদে আর কি ফাইবারের কাজগুলো আপনি ডেইলি কয় ঘন্টা করে করেন স্যার? বেশিক্ষণ করে না, ২-৩ ঘন্টা। আর আপনার তো সময় নাই, আপনি নিজের ফাইবারে কাজ করেন, সময় তো দেখি নাই। ওই তো বললাম, আমি ফাঁকে ফাঁকে কাজ করি, বা ওই তো রেগুলার ১-২ ঘন্টা এরকম কাজ করি। কাজ আবার কি বলেন, কাস্টমার সাথে কথা বলতে হবে, ওর সাথে কাজ নিতে হবে, তারপরে অ্যাড বানাবে।
এগুলোই কাজ। তার মানে স্যার কাজ কম কিন্তু অ্যাক্টিভ বেশি থাকতে হয়। অ্যাক্টিভ বসে থাকতে হবে, কাস্টমার সাথে কমিউনিকেশন রাখতে হবে। কাস্টমার যেন আপনাকে, ক্লায়েন্ট যেন আপনাকে জাস্ট মেসেজ দিলে আপনি সাথে সাথে রেসপন্স করবেন। কারণ তাহলে ক্লায়েন্টের, স্যার ঘুমের সময়টা স্যার কিভাবে ম্যানেজ করেন স্যার? আপনি ঘুমাবেন, ঘুমের সময় আপনি ইচ্ছা মতো ঘুমান, কিন্তু বাকি সময়টা, ঘুম বাদে বাকি সময়টা যেন 1 সেকেন্ডও মিস না হয়। না স্যার যেমন আপনি কয় ঘন্টা বাংলাদেশে ঘুমান স্যার? আমি অনেকেই তো বলে স্যার যে হ্যাঁ, বাংলাদেশে আর কি যারা থাকে, বাংলাদেশ থেকে যারা ফ্রিল্যান্সিং করে এদের অনেক মানে রাত জাগতে হয়। তো রাত যদি জাগে তাহলে এরা ঘুমের ওইটা সময়টা কোনো ম্যানেজ কিছুই না, কিভাবে রাত করে? জাগার কিছু লাগে না। আমি বলি, আমি গতকালই ঘুমাইছি 3টের সময়, আজকে আপনাদের ক্লাসে না সকালে, বিকালে ঘুমাইলাম ওখানে। তো আবার নর্মালি ঘুমাই 12টা 1টার দিকে, 2টার দিকে, আবার বিকালে ঘুমাই। তো ওইটা কোনো কিছু না। আপনার ক্লায়েন্ট দেখা গেল যে সবসময় আপনার সাথে কন্ট্যাক্ট করবে, উনি সবসময় অনলাইন থাকবে, আপনি সবসময় অনলাইন থাকবেন, এরকম কোনো কিছু রাত জাগতে হবে এরকম কোনো কিছু। যখন সব ক্লায়েন্ট যে সবসময় কথাবার্তা বলে এরকম না। ওরা দেখা গেলো যে আজকে একটা কথা বললো, একটা রিকোয়ারমেন্ট দিয়ে দেখা গেলো যে একদিন পরে আসবে। কিন্তু আপনি আপনার কাজটা করে যাবেন, আপনি আপনার আপডেট দিবেন, আপনার যা কিছু রিকোয়ারমেন্ট সেটা একবার ওনার কাছে চেয়ে নিন। আপনি যদি একবার চেয়ে নিতে পারেন তাহলে কিন্তু সবসময় আর ওর সাথে কোনো কথা বলার কোনো দরকার নেই। আর অনলাইনে থাকার ব্যাপারটা কি, ওরাও জানে ভালোভাবে যে ওদের সাথে আমাদের একটা টাইম ডিফারেন্স আছে। তো এটা ওরাও এতটাও মানে প্রবলেম করে না। যে ওরা আজকে একটা মেসেজ দিল, আমি হয়তো বা 2-4 ঘন্টা পরে দেখবো। তো আপনাকে তো ঘুমাইতে হবে ভালো মতো। আপনি যদি না ঘুমায় কাজ কাম করেন তাহলে হবে না। না মানে ওইটা আমি বলছি ঘুমাই যেতে হবে, কিন্তু ঘুমের টাইমটা কি আর কি চেঞ্জ করে নেয় নাকি ওরকম কোনো রাতে কিছু না, ঠিকঠাক আপনি মতো জাস্ট রাত ঘুমাবে? 2টার দিকে ঘুমাবেন, সকাল 8টার দিকে উঠবেন, এই। তো আর মেইনলি, হ্যাঁ, আমরা তো গ্রামে যারা থাকি তারা তো প্রায় দেখা যায় 10টা থেকে 11টার দিকে ঘুমায় যায়, তারপর সকালে একটা আচ্ছা ফজরের আচ্ছা, নামাজ পড়ি বা ফজরের দিকে উঠি এইরকম আর কি বেশিরভাগ সময়। ঠিক আছে, ওইটা কোনো প্রবলেম নেই। আপনি ঘুমান রাত 10টার দিকে ঘুমান। জাস্ট যখন ফজরের সময় উঠবেন তখন ওদের 7টার দিকে পাইবেন। কারণ মেইনলি দেখা যায় যে ওরা রাত 2টা 3টা 4টার দিকে মেসেজ দেয়, অথবা সকাল দিকে মেসেজ দেয়, অথবা সন্ধ্যার পরে বেশি মেসেজ দেয়, সন্ধ্যার টাইম করে। তো ওইটা কোনো সমস্যা নেই, আপনি আপনার নিজের যে রুটিন ওই রুটিনে থাকেন। আর যখন আপনি অনলাইন আসবেন সাথে সাথে রেসপন্স করবেন। জি স্যার। দেখেন, এখন আমার এই যে যখন ডাউনলোড করলাম তখন আমার পিডিএফ আকারে পুরো প্রোফাইলটা সিভি হয়ে গেছে। দেখেন আমার সামারি, আমার এক্সপেরিয়েন্স, ঠিক আছে, আমার ফাইবারের কাজ, ঠিক আছে, আমার ইনফোলিঙ্কের নেটওয়ার্ক সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছে এটা আছে, ঠিক আছে, আমার নিজের আইটি ফার্মের, আমার কোলার ট্রাস্টের কাজ, ঠিক আছে, আমার আন্ডার গ্রাজুয়েশন। তো মোটামুটি আমার সিভিটা কিন্তু চলে আসছে। তো এইখানে এই সিভিটা দিয়ে অ্যাটলিস্ট ওরা কিছু বাগান না পাক এটা বুঝতে পারবে যে আমি মোটামুটি কিছু কাজ পারি আর আমার একটা মোটামুটি যোগ্যতা আছে। তো আপনাদের সিভিটা যখন আপনারা বানাবেন তখন আপনাদেরকে এই জিনিসটাই করতে হবে যে আপনারা মোটামুটি, সরি, আপনারা যখন এই লিঙ্কডিন বানাবেন তো লিঙ্কডিনে যেন আপনার সিভিটা, আপনার প্রোফাইলটা যেন ভালো মতো হয়, ঠিক আছে। আচ্ছা, পিছনে যে এখানে কাভার ফটোটা আছে এটা আমার নিজের এই আইটি ফার্মের একটা জাস্ট একটা ছবি দেওয়া আছে, তো এই ছবিটা আমি চেঞ্জ করবো, এই ছবিটা চেঞ্জ করা লাগবে কিছুদিন পরে। তো দেখেন যখন আমি হোমে যাব, হোমে গেলেই দেখবেন কত এখানে মানুষের পোস্ট চলে আসছে। দেখেন কি লিখছে, শেখ খাদিজা খানম, উনি একটা পোস্ট করছে, ঠিক আছে। দেখেন ওনার ফাইবারে অনেক কাজ করে মেয়ে নাকি, আচ্ছা, ইমেল মার্কেটিং এর কাজ করে হয়তো বা কোথায় কাজ করে যায় না দেখি। আচ্ছা, এখানে একটা প্রোফাইল লিঙ্ক দিছে, এই লিঙ্কে ক্লিক করেন, দেখেন লিঙ্কে ক্লিক করলেই দেখেন যে ফাইবারে কাজ করে, ঠিক আছে। তাহলে এখানে প্রোফাইলে ক্লিক করলে ওনার প্রোফাইলে চলে যাবে। তো উনি কিন্তু একটা কাজ এখনো পায়নি, কোনো রিভিউ নাই, ওকে। তো উনি কি করছেন, নতুন অ্যাকাউন্ট, তো নতুন অ্যাকাউন্টে এই যে আমি আপনাদেরকে বলছিলাম যে লিঙ্কডিনে টুইটারে মার্কেটিং করতে হবে। তো দেখেন উনি যে লিঙ্কডিনে মার্কেটিং করলো, লিঙ্কডিনে মার্কেটিং করার কারণে কি হলো, আমি কিন্তু ওনার লিঙ্কে এই যে ক্লিক করছি। তো আমি যদি লিঙ্কে ক্লিক করলাম, তো লিঙ্কে ক্লিক করার পরে কি হলো, আমি কিন্তু ওনার প্রোফাইলটাতে ঢুকে গেলাম, তাই না। তো উনি যে মার্কেটিং করলো, তো ওনার মার্কেটিংটা সাকসেস হলো না। জি স্যার। আমি একবার হলো, আমার মতো আরো হয়তো বা 10 জন এখানে ক্লিক করছে। তো দেখেন এই যে উনি যে মার্কেটিংটা করলো, তাই ওনার কিন্তু একটা লাভ হলো। এইভাবে কিন্তু ফাইবারে গিগের মার্কেটিং করতে হয়। তো উনি কিন্তু না গিগের মার্কেটিং করছে, দেখেন এখানে যখন আমি ক্লিক করলাম তখন এখানে কি আসলো, মানে গিগ গুলো আসলো। তো গিগের মার্কেটিংটা এইভাবে করতে হবে লিঙ্কডইনে। আবার দেখেন, সাপোজ মনে করেন যে আমি আমার গিগের একটা মার্কেটিং করবো। তো ধরেন যে আমার একটা গিগে গেলাম,
মনে করেন যে আমার এই গিগটাকে আমি মার্কেটিং করবো, ঠিক আছে? তো এই যে হেডলাইনটা আছে, এই হেডলাইনটা আমি এখানে পোস্ট হিসেবে বসাবো। আই উইল বি ইউর ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক অ্যাডস মার্কেটিং ম্যানেজার, ঠিক আছে? তো এটা আমি হব। এরপরে কি করতে হবে, আমার একটা ইমেজ অ্যাড করেন। একটা ইমেজ অ্যাড করার জন্য মোটামুটি ইমেজ অ্যাড করলে মোটামুটি জিনিসটা ভালো লাগে। তো যেহেতু ফেসবুক আর ইনস্টাগ্রামে অ্যাড ম্যানেজার হবো, তো একটা ফেসবুক ইনস্টাগ্রামে একটা ছবি আপলোড করি। ঠিক আছে, একটা ছবি আপলোড করে দিই। তো দেখেন এরকম একটা ছবি আমি এখানে অ্যাড করে দিলাম। আচ্ছা, দেখেন ফেসবুক অ্যাডসের একটা ছবি অ্যাড করবো। ওকে, তো আমি লিখলাম কি আই উইল বি ইউর ইনস্টাগ্রাম এন্ড ফেসবুক অ্যাডস মার্কেটিং ম্যানেজার, ঠিক আছে? তারপরে আমি কি লিখবো দেখেন, তারপরে আমি আমার অ্যাবাউট দিস গিগে যে আমি যে কাজগুলো করব সেই কাজটা একটু লিখলাম। মনে করেন আই উইল ডু এত, মাই ওয়েবসাইট এত লিখলাম, ঠিক আছে? তো এই জিনিসটা একটু ভালোভাবে দেখবো। তো এখানে আমি আই উইল ডু না লিখে লিখবো মাই প্যাকেজ ইনক্লুড, একটা প্যাকেজ হিসেবে কাজ করবে। তো আমি এখানে একটা প্যাকেজ হিসেবে লিখবো মাই প্যাকেজ ইনক্লুডস, এই সার্ভিসগুলো আমার প্যাকেজ ইনক্লুড করবে, ঠিক আছে? তো আমার এটা মোটামুটি হয়ে গেল। এরপরে কি মাই ওয়েবসাইট, আমার ওয়েবসাইট সম্পর্কে আমি লিখলাম। তো এরপরে আমি এখানে একটা জিনিস লিখবো আই উইল বি ইউর ইনস্টাগ্রাম এন্ড ফেসবুক অ্যাডস মার্কেটিং ম্যানেজার, ঠিক আছে? তো এখানে আমি একটা জিনিস দেখি যে মাই প্রোফাইল লিঙ্ক, আমার প্রোফাইল লিঙ্কটা এখানে দিব। দেখেন আমার প্রোফাইলের লিঙ্কটা কি আছে, এইটা। তো এই যে লিঙ্কটাকে পুরোটাকে এই গিগের লিঙ্কটাকে আমি কপি করলাম। কপি করার পরে কি সেটা অনেক বড় হয়ে আছে না লিঙ্কটা, তো অনেক বড় লিঙ্কটাকে দেখতে তো এখানে খারাপ লাগে যখন আমি পেস্ট করবো। তো এটাকে আমি শর্ট করে নিই। শর্ট করার জন্য কি করতে হবে আমাকে, এখানে লেখা আছে বিটলি। বিটলি লিখলে আপনি এখানে আপনার যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাকে পেস্ট করলে এটাকে শর্ট করতে পারবেন। এই শর্ট টাইম যদি ক্লিক করি তাহলে কিন্তু এটা ছোট হয়ে গেল। এখানে কপি করবো, কপি করার পরে জাস্ট এত বড় লিঙ্ক আমার বসার টাফ বা কষ্টকর, তো আমি এত বড় লিঙ্ক বসাবো না, আমি ছোট্ট লিঙ্ক বসাবো। দেখেন তো আপনার এত বড় লিঙ্কটা কতটুকু হয়ে যাবে, এটা দেখতে সুন্দর লাগে এবং মোটামুটি প্রফেশনাল, ঠিক আছে? এবং এটা বোঝা যায় না যে আসলে এটা আসলে কিসের লিঙ্ক। এটা একটা মানে সিকিউরিটি একটা ভালো, যেটা আসলে কিসের লিঙ্ক কেউ বুঝতে পারবে না ততক্ষণ আমাদের ক্লিক করে। তো দেখেন আমি বললাম যে আমি ইনস্টাগ্রাম এবং ফেসবুক অ্যাডস মার্কেটিং ম্যানেজার হবো, আমার প্রোফাইল লিঙ্ক দিলাম, ঠিক আছে? আর মাই প্যাকেজ ইনক্লুডস এত, আর মাই ওয়েবসাইট দিয়ে দিলাম এত, আর একটা ছবি দিয়ে দিলাম। তো দিলাম, এই পর্যন্ত আমার কাজটা হইলো। তো আমি এই পর্যন্ত আমার মোটামুটি জিনিসটা বুঝাতে পারলাম মানুষকে। এখন কি করতে হবে, হ্যাশট্যাগ মার্কেটিং দিতে হবে। হ্যাশট্যাগ, তো একটা হ্যাশট্যাগ অনেক কিছু আপনার ডিপেন্ড করে। তো দেখেন হ্যাশট্যাগ আপনি কী কী দিবেন, তো এটাও কিন্তু অডিয়েন্স সিলেক্ট করার মতো। এই হ্যাশট্যাগ দিয়ে আমি অডিয়েন্স সিলেক্ট করবো যে কোন ধরনের অডিয়েন্সের কাছে আমার এই পোস্টটা পৌঁছাবে। তো আমার এখানে কি, এটা কিন্তু একটা ডিজিটাল মার্কেটিং সার্ভিস সবার আগে, তারপর এটা একটা ফেসবুক মার্কেটিং, তারপর এটা ফাইবার মার্কেটিং, ঠিক আছে? তারপর এটা ইনস্টাগ্রাম মার্কেটিং। তো দেখেন, তো আমার সবার আগে এটা কিসের মধ্যে পড়ে, ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরির মধ্যে পড়ে। তো আপনি এখন এখানে লেখেন ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং, ফেসবুক অ্যাড, ইনস্টাগ্রাম মার্কেটিং এরকম হতে পারে, ফেসবুক হ্যাঁ মার্কেটিং। হ্যাঁ এরকম। তো দেখেন এই যে ডিজিটাল মার্কেটিং হিসেবে দেখেন প্রথমে আছে ডিজিটাল মার্কেটার। যারা ডিজিটাল মার্কেটিং কাজ করে ওদের কাছে যাবে। পেজ লাইক স্যার এখানে কি হ্যাঁ হ্যাঁ, লিঙ্কডইন পেজ পেজ লাইক বলতে স্যার কি এটা বোঝানো হইতেছে? বুঝে না আপনার কথা আবার বলুন। মানে যে পেজ লাইক যে স্যার এটা দিচ্ছে স্যার, এটা কি স্যার এনগেজমেন্টের ওইটা বোঝানো হইতেছে? হ্যাঁ হ্যাঁ, এটা ইনভেস্টমেন্ট টাইপের। দেখেন আমি কিন্তু এখানে বলছি যে আমার প্যাকেজ মানে কি, আমার পুরো ফেসবুক প্যাকেজ। এখানে কিন্তু লিড জেনারেশনও আছে, ট্রাফিকও আছে, পেজ লাইক। যখন আমি এঙ্গেজমেন্ট অ্যাড দেখা শিখেছিলাম আপনাকে, তো এখানে কিন্তু বলছি যে এঙ্গেজমেন্টের দিয়ে কিন্তু পেজ লাইকও করা যায়। ফেসবুক পেজ লাইক কীভাবে বাড়াবো, ওইখানে কিন্তু ইভেন্ট ক্রিয়েশনও করা যায়। তো এই জিনিসটা যদি কারো প্রবলেম আমি আবার দেখাবো, ঠিক আছে? তো দেখেন ডিজিটাল মার্কেটার, যারা ডিজিটাল মার্কেটার তাদের কাছে আমার এটা কিন্তু পৌঁছাবে, বা যারা এই হ্যাশট্যাগটি ইউজ করবে।
তারপরে আবার কি আছে, আবার মনে করেন যে ডিজিটাল ডিজিটাল মার্কেটিং, এই হ্যাশট্যাগ কিছু দেখতেছেন না আমি। আচ্ছা ঠিক আছে, তো তাই ডিজিটাল অ্যাডভার্টাইজিং আছে, ঠিক আছে। তো ডিজিটাল অ্যাডভার্টাইজিং আমি ক্লিক করলাম। তারপরে আরো একটা হ্যাশট্যাগ ইউজ করা যায়, বলেন কি হ্যাশট্যাগ ইউজ করবো? ফেসবুক অ্যাড ম্যানেজার, যেহেতু আমি তো ফেসবুক মার্কেটিং এর একটা কাজ করে থাকি, এই যে ফেসবুক অ্যাডভার্টাইজিং, ফেসবুক অ্যাডস, ঠিক আছে, মার্কেটিং তো দিলাম, ফেসবুক অ্যাডস দিলাম আমি। তারপরে এটা কিন্তু আবার কি, আমি কি বলছি, আই উইল বি ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক। তো ফেসবুক অ্যাড দিলাম, এখন ইনস্টাগ্রামও দিই, দেখেন ইনস্টাগ্রাম অ্যাডস এটাও আছে, ঠিক আছে। এরপরে যে এটা যেহেতু ফাইবার গিগের মার্কেটিং করতে, সো এখানে ফাইবার আমি দেবো, দেখেন ফাইবার গিগ নামে একটা অপশন আছে, তো ফাইবার গিগে ক্লিক করলাম, ঠিক আছে। তারপরে দেখেন এখানে ফ্রিল্যান্সিং, যেহেতু এটা পুরোটা ফ্রিল্যান্সিং ক্যাটাগরির মধ্যে পড়ে, তো এখানে ফ্রিল্যান্সিং, আচ্ছা ফ্রিল্যান্সিং নামে একটা অপশন আছে, ফ্রিল্যান্সিং আমি ক্লিক করবো, ঠিক আছে। আবার এটা যেহেতু গিগ মার্কেটিং এর মধ্যে পড়ে, তো এটা গিগ মার্কেটিং এ দিব। আচ্ছা গিগ মার্কেটিং এর জন্য কি কি আছে, গিগ ওয়ার্ক, তারপরে গিগস, আচ্ছা গিগের মধ্যে ফেলে দিলাম, ঠিক আছে। আর কি কি দেওয়া যায় বলুন? এটা কিন্তু সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে পড়ে, তো এটা কিন্তু সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে আমি ফেলতে পারবো, দেখেন সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, এটা হ্যাঁ হচ্ছে দেখেন সোশ্যাল মিডিয়া অ্যাড্রেসিং দিয়ে দিলাম, ঠিক আছে। তো এখন কিন্তু আপনার এই যে হ্যাশট্যাগ গুলো আপনি ইউজ করলেন, এটার মাধ্যমে কিন্তু আপনি ফ্রি অনেক অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারবেন, আপনাকে টাকা খরচ করতে হবে না, কারণ ফেসবুক এর জন্য বানাচ্ছি, তখন কিন্তু টাকা খরচ করতে হবে। তো এইভাবে হ্যাশট্যাগ ইউজ করে আমরা অনেক মানুষের কাছে পৌঁছাতে পারবো না, কিন্তু মোটামুটি কিছু যাবে, ফ্রি হিসাবে এটা খারাপ না, মোটামুটি কিছু অডিয়েন্সের কাছে আমি যাইতে পারবো। স্যার। এই যে কয়টা হ্যাশট্যাগ ইউজ করা যায়? এইটা টুইটারে মোটামুটি অনেকগুলো ইউজ করা যায়, কিন্তু সরি লিঙ্কডইনে অনেকগুলো ইউজ করা যায়, কিন্তু টুইটারে খুব একদম রেস্ট্রিক্টেড, অল্প কয়েকটা মাত্র ইউজ করা যায়। এরপর টুইটারটা দেখা হবে, হ্যাঁ। তো দেখেন, স্যার তো এটা জিজ্ঞেস করলাম, আমি ইনস্টাগ্রামে দেখছিলাম একবার আর কি, 10টার বেশি ইউজ করা যায় না, ইউটিউব থেকে দেখছিলাম, বেশি ইউজ করলে নাকি ব্যান করে দেয়। আচ্ছা, তো এখানে একটা লিমিট থাকে, তো আপনি এখানে যে মোটামুটি লিঙ্কডইনে বেশ কয়েকটা ইউজ করা যায়, টুইটারেও মোটামুটি যায়, আর টুইটার সবচেয়ে কম, আর ইনস্টাগ্রামে টুইটার হচ্ছে একটু বেশি। টুইটারে যখন আমি একটু পরে টুইটারে দেখা পারলাম, টুইটারে কিন্তু খুব লিমিটেশন এখানে অনেক, এবং ওরা অনেক কিছু মেনটেন করে, হ্যাঁ? তো ঠিক আছে, এখন দেখেন, এখন আমি আসলে কি বিক্রি করতে চাই, আমার কি মার্কেটিং করতে চাই, সেই জিনিসটা বোঝা যাচ্ছে কিনা বলা। জি স্যার, বোঝা যাচ্ছে স্যার। এবং আমি এখানে মোটামুটি হ্যাশট্যাগও দিয়ে দিচ্ছি, আবার একটা ছবিও দিয়ে রাখছি, ফেসবুক মার্কেটিং। তো দেখেন এই ছবিটা কিন্তু অত ভালো রেজলিউশনের না, ঠিক আছে, এটা বাদ দিয়ে দিচ্ছি, একটা ভালো রেজলিউশনের ছবি দিয়ে, ঠিক আছে, ভালো রেজলিউশনের ছবি দিয়ে। তো মনে করেন যে দিলাম এটা একটা যে কোনো ধরনের একটা ছবি, আচ্ছা মনে করেন যে এটা গাইড টু ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট, আচ্ছা এই রিলেটেড একটা ছবি দিব, এটা দিব না, ঠিক আছে। তো দেখেন এখন ফেসবুকের একটা ছবি আমি খুঁজি, ফেসবুক অ্যাডস পিএনজি থেকে সার্চ দিন, ঠিক আছে। তো মোটামুটি ভালো কিছু ছবি নিয়ে আসে, আচ্ছা মনে করেন যে ফেসবুক অ্যাডভার্টাইজিং আছে, আচ্ছা এই ছবিটা আমি নিলাম, ফেসবুক অ্যাডস, এটা এটা বেশি রেজলিউশন না, 586 ভিতরে ঢুকেন স্যার, কম। তারপর দেখা যাবে সাইজ। না, উপর থেকেই দেখা যায়। ওইটা ভাই অ্যাকুরেট সাইজ আছে না, এগুলো কিন্তু সব লোগো দিয়ে রাখতে হবে, বুঝছেন, আমার লোগো দরকার নেই। স্যার হ্যাঁ বলেন। অন্য একটা কথা জিজ্ঞেস করি স্যার, ওই যে আমাদের ফেসবুকে স্যার, আমার পেজে মাঝে মাঝে স্যার লেখা আছে স্যার পোস্ট করার জন্য হ্যাঁ স্যার। এই সময় স্যার ওই ওরা দিনে ধরেন কত টাকা জানি দেখলাম স্যার, 3 দিনে দেখলাম যে 1600 টাকা এরকম কিছু লাগে। এইটা আচ্ছা কি আচ্ছা। স্যার আমাদের এই
একই সিস্টেম নাকি একটু আলাদা? বুস্টিংটা হচ্ছে আপনার ফেসবুক আমরা যখন অ্যাড ম্যানেজারে কাজ করি তখন আমার অপশনগুলো অনেক বেশি আসে, কিন্তু বুস্টিং এ আমার অপশনটা অনেক কমে যায়। বুস্টিং মোটামুটি সহজ, ওটাতে কোনো ঝামেলা নেই। আর বুস্টিং এ আপনি যত ডিটেলস এ কাজ করতে পারবেন, আপনি কিন্তু অ্যাড ম্যানেজার তার চেয়ে অনেক বেশি ডিটেলস এ কাজ করতে পারবেন। তো অ্যাড ম্যানেজারটা অনেক ওকে ভালো। স্যার। তো যারা মোটামুটি কাজ পারে না, বুঝছেন, অনেক বিজনেস ম্যানেজার যারা কাজ পারে না, আন্দাজে আন্দাজে বুস্টিং করে। কেন ওরা তো অ্যাড ম্যানেজার কাজ জানে, অ্যাড ম্যানেজারের কাজ জানতে হলে তাকে মোটামুটি ক্লাস করতে হবে, ভিডিও দেখতে হবে, তারপরে অ্যাড ম্যানেজারের কাজ জানতে হবে। তো আপনারা বুস্টিং না করার চেষ্টা করবেন, আপনারা আগে অ্যাড ম্যানেজার দিয়ে কাজ করতে চেষ্টা করবেন। তারপর যদি অ্যাড ম্যানেজারতে স্যার সমস্যা ঝামেলা হয়, আছে স্যার, এর ম্যানেজার এত সহজ না স্যার। প্রথম সেটা দিকে আপনি যখন কাজ করেন তখন খুব ইজি মনে হয়, কিন্তু নিজে যখন করতে যাই তখন অনেক ভুলই ধরা পড়ে স্যার, অনেক সমস্যায় আসছে সামনে। ওইটাই ওইটাই। নিজে প্র্যাকটিস করতে করতে ভুলে যাবে। জি স্যার। বুঝলাম। তো দেখেন এই যে ফেসবুক অ্যাডভার্টাইজিং এর এই ছবিটা আমি অ্যাড করলাম, ঠিক আছে? তো এখন আমার পোস্টটা মোটামুটি প্রফেশনাল লাগতেছে। ওকে, তো আমি এখন এই ছবিটা অনলাইন পোস্টটা এখানে পোস্ট করে দেবো। ওকে, তো এখন দেখেন আমার এটা কিন্তু এখানে মোটামুটি চলে আসে, ঠিক আছে? আই উইল বি ইনস্টাগ্রাম এন্ড ফেসবুক অ্যাডস মাঝে মাই প্রোফাইল লিঙ্ক এত, ঠিক আছে, মাই ওয়েবসাইট এত, আর এখানে আমার হ্যাশট্যাগুলো দিয়ে রাখবো। তো আমি এটা ডিলিট করে দিলাম, কারণ আমি যেহেতু ট্রেনার হিসাবে আছি, আমি যদি সব পোস্ট করে দিলাম ভাববো যে ট্রেনার হিসাবে এই ফাইবারের দিক মার্কেটিং করতেছে, বুঝছেন? ডিলিট করে দিলাম। তো এইভাবে আপনারা মার্কেটিং করবেন হচ্ছে লিঙ্কডইনে। তো লিঙ্কডইনে আমি যে জিনিসটা আপনাকে দেখাতে চাইলাম যে লিঙ্কডইনে শুধু মার্কেটিং যে করবেন এরকম না, লিঙ্কডইনে বেশ কয়েকটা মার্কেটিং করা যায়। আপনার নিজের মার্কেটিং করবেন, যে আপনি কাজ করেন, 1 নাম্বার মার্কেটিং। আমি যেদিন প্রথম ক্লাস করাই আপনাদেরকে, সেই দিনই আমি আপনাদেরকে একটা কথা বলছিলাম, ডিজিটাল মার্কেটিং, আপনারা ডিজিটাল মার্কেটিং শিখতেছেন মানে কি, আপনাদের সবকিছু ডিজিটাল মার্কেটিং এর ভাবে চিন্তা করতে হবে। নিজেকে নিজে সেল করতে হবে। আপনাকে নিজেকে বিক্রি করতে হবে। তো আপনি যখন ফেসবুক চালান, ফেসবুকে কিন্তু নিজের মার্কেটিং করতে হবে, যে আপনি একটা কিছু করতেছেন, আপনি একটা জিনিস জানেন, সবসময় ওই টাইপের সেল দিতে হবে যে আপনি ডিজিটাল মার্কেটিং কাজ শিখতেছেন, বা আপনি একটা মোটামুটি বিজনেস স্টার্ট করছেন, তখন মানুষ জানবে যে না আপনি করতেছেন। তো এখানে কিন্তু ফেসবুকে একটা মার্কেটিং হচ্ছে, এবং ফেসবুকে কিন্তু আপনার আশেপাশে যারা আছে তারা কিন্তু এই জিনিসটা দেখতেছে, আপনার ফ্রেন্ড সার্কেল, আপনার প্রতিবেশী, আপনার রিলেটিভ যারা আছে তারা কিন্তু দেখতে পাচ্ছে। তো এইভাবে কি হচ্ছে, আপনার সম্পর্কে তাদের একটা ধারণা হচ্ছে। তো আপনি যদি এখন ফেসবুকে আন্দাজে একটা ছবি দিয়ে রাখেন, তাহলে আপনার সম্পর্কে মানুষের ধারণাটা ওরকম হবে। মানে আপনি যদি আপনার ফেসবুক থেকে প্রফেশনাল একটা কাজে অ্যাপ্লাই করতে পারেন, তো আপনার ওই প্রফেশনাল কাজ যেরকম হবে, আপনি যেরকম ভাবে উপস্থাপন করতে পারবেন, তো মানুষও কিন্তু আপনাকে সেইভাবে ভাববে। কারণ একটা কথা আছে না যে আগে আপনার বাইরের লোকটা সবাই দেখবে, তারপর ভিতরটা পড়ে। আর এখনকার যুগে তো মানুষ বাইরের লোককে দেখবে, ভিতরটা তো আপনি দেখবে না, বুঝছেন? তো ফেসবুকে আপনি এইভাবে মার্কেটিং করবেন নিজেকে, 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে এই যে লিঙ্কডইনে যখন আসলেন, লিঙ্কডইন তো পুরো একটা প্রফেশনাল জায়গা। ফেসবুক কিন্তু প্রফেশনাল না, কারণ ফেসবুকে সবাই ইউজ করে, লিঙ্কডইন কিন্তু সবাই ইউজ করে না। তো লিঙ্কডইনে একদম প্রফেশনাল ভাবে ইউজ করতে হবে। এই জায়গায় আপনি নিজের মার্কেটিং করবেন, তাহলে আপনার নিজের একটা জব পাওয়ার চান্স থাকবে। এখানে আপনি আপনার ফাইবারে মার্কেটিং করতে পারবেন, তাহলে আপনার ফাইবারে গিগে প্রমোশন হবে, ঠিক আছে? এখানে আপনি জব সার্কুলার দেখতে পারবেন, অনেক জব সার্কুলার থাকে। তো আপনি মোটামুটি বেশ কয়েকটা জিনিস পাবেন যদি লিঙ্কডইন ইউজ করেন, এবং লিঙ্কডইনটা রেগুলার ইউজ করবেন, তাহলে আপনার অনেক হেল্প হবে। স্যার প্রফেশনাল ছবির জন্য কি ব্যাকগ্রাউন্ড সাদা হইলে ভালো হয়? এটা একদম সাদা বা নীল, দেখুন স্যার বেশিরভাগই তো দেখি স্যার ব্যাকগ্রাউন্ড সাদা ইউজ করছে। স্যার আমাদেরটা দেখবেন সাদা নাকি স্যার? দিকে। হ্যাঁ, আপনারা তো দেখবো, আমি একটা জিনিস দেখাই। দেখেন, এখন আমি দেখবো যে লিঙ্কডইনে কিভাবে জব পোস্ট হয়, ঠিক আছে? এখন আপনি নিচে নিচে যান, এই যে মানুষ এগুলো কিন্তু লিঙ্কডইন সার্চ, এরা কিন্তু অ্যাডভার্টাইজিং করতেছে, ঠিক আছে? অ্যাডভার্টাইজিং করতেছে, এই দেখেন গ্রাফিক্স ডিজাইন, ঠিক আছে? এরা কিন্তু ওই ফাইবার টাইবার এগুলো চালায়, এরা কিন্তু এগুলো নিজেদের দিকে প্রমোশন করতেছে। আচ্ছা, তারপর দেখেন এখানে কিন্তু লিঙ্কডইনে আসলে আপনি অনেক বড় বড় প্রোফাইল দেখতে পারবেন যারা মোটামুটি কাজ করে। তো এরকম এরা কি হিসাবে আছে, ট্রেনার অ্যান্ড কনসালটেন্ট অফ ইন্ডাস্ট্রি লিখছে। তারপর দেখেন এখানে আবার এই যে ফেসবুক প্রমোশন করতেছে, ঠিক আছে? ফাইবারের প্রমোশন করতেছে। আচ্ছা,
লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট আছে, এখানে প্রমোশন। আচ্ছা, তো এখানে কি লাগছে, এবার বলছি কি আলহামদুলিল্লাহ আই গট অ্যাকসেপ্টেড থ্রু অক্সফোর্ড ইউনিভার্সিটি। এখানে কিন্তু নিজে কিন্তু একটা প্রমোশন করতেছে যে ও মোটামুটি একটা ভালো জায়গায় গেছে। সবাই কিন্তু নিজের মার্কেটিংই করতেছে, বুঝছেন? নিজের মার্কেটিং না করলে আপনাকে কাজ দিবে না। আচ্ছা, তো দেখেন এইখানে আবার একজন লিখছে কি যে গত 40 দিনের লকডাউন অভিজ্ঞতা, সরি গত 90 দিনের লকডাউন অভিজ্ঞতা। থেমে যাওয়ার কোনো উপায় নেই, ঠিক আছে, চলতে হবে। তো এই মোটামুটি একটা আপনাদেরকে বুঝেছে যে সে কাজ করতেছে এবং আপনারা মোটামুটি কাজ করতে পারবেন। আচ্ছা, তারপর দেখেন ফাইবারও কিন্তু ওদের এখানে মোটামুটি পোস্ট করে, ঠিক আছে। এই যে ট্রান্সলেশন করলে এটা ট্রান্সলেশন চলে আসবে। আচ্ছা, আবার দেখেন এখানে একজন জব পোস্ট করছে, সফটওয়্যার হার্ডওয়্যার এবং আইটিতে জব করেন এমন কে কে আছেন আমার সাথে প্লিজ নক দেন। তো এই যে একটা আমার সার্কুলার পাইলাম, ঠিক আছে। তো ইনি কিন্তু মোটামুটি একটা সার্কুলার দেওয়ার সাথে সাথে কি আপনি এখানে ওনাকে যদি নক দেন, তো আপনি অ্যাটলিস্ট এখানে জব পাবেন কিনা জানেন না, তো মোটামুটি আপনি ওনার সাথে কথা বললে আপনার একটা অপরচুনিটি ক্রিয়েট হবে। তো লিঙ্কডিনকে এইভাবেই মানুষ ইউজ করে, ঠিক আছে। আবার দেয় আরও আপনাদেরকে জব সার্কুল দেয়। আচ্ছা, ইন্টার্নশিপ, ঠিক আছে। দেখো, A Squad startup network is looking for some progressive and energetic interns in human research department. তো এই কোম্পানিটা কিছু ইন্টার্ন রিকোয়ারমেন্ট করবে। তো দেখেন আপনাদেরকে বললাম না জব সার্কুলার দেয়, দেখছেন এখানে একটা জব সার্কুলার আমি পেয়ে গেলাম। তো এটা ডিজিটাল মার্কেটিং এর না, কিন্তু আপনারা বেশ কয়েকটা ডিজিটাল মার্কেটিং জন্য এখানে লেগে সার্চ দিব যে ডিজিটাল মার্কেটিং জব, তো আমি কিন্তু ডিজিটাল মার্কেটিং জব চলে আসবে। তো আমি চাচ্ছি যে এটা পরে দেখি, ইভেন নর্মাল আমি আমার হোম পেজটাতে দেখি কতগুলো জব আছে বা এই টাইপের কি আছে। আচ্ছা, দেখেন এখানে আবার একজন দিচ্ছে এডিআই ম্যানেজার, ঠিক আছে, অ্যাপ্লায়ার। তো এডিআই ম্যানেজার হওয়ার জন্য এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এটা কিন্তু আমি রাশিয়া, তো আপনি কিন্তু একটা মাল্টিন্যাশনাল জব করার একটা অপরচুনিটি থাকবে যদি তারা বাংলাদেশ থেকে কাউকে নেয়, ঠিক আছে। তো দেখেন আবার এখানে একজন লিখছে লাখ টাকারও বেশি মূল্যের পেইড কোর্সগুলো ডাউনলোড করে নিন ফ্রিতে, সবগুলো পার্ট একসাথে। তো আপনি কিন্তু এখানে এই ওয়েবসাইটগুলোতে গেলে আপনি একটা মোটামুটি পেইড কোর্স এখানে ডাউনলোড করতে পারবেন। তো এই জিনিসটা কিন্তু আপনি ফেসবুকে এগুলো পাবেন না, বা ফেসবুকে এইভাবে দেয় না, কিন্তু লিঙ্কডইনে কিন্তু এই প্রফেশনাল জিনিসটা, লিঙ্কডইনে কিন্তু কেউ আজাইরা পোস্ট দেয় না যে আজকে আমি এখানে গেলাম, আজকে আমি এই রেস্টুরেন্টে খাই, এগুলো কিন্তু খুব কম। এইখানে পুরোটাই প্রফেশনাল চাকরি বাকরি নিয়ে কথাবার্তা এখানে, ঠিক আছে। তো আপনাদেরকে এই যে প্রোফাইলটা সেইভাবেই বানাইতে হবে। তো এখান থেকে আপনি দেখি কি দিছে, কি লিঙ্ক দিছে উনি। ডিজিটাল মার্কেটিং সহজে শিখি, ডিজিটাল মার্কেটিং সম্পর্কে গেছি। আচ্ছা, ইউডেমির অনেকগুলো তিনি, আচ্ছা ইউডেমি সম্পর্কে জানা বলেন, ইউডেমি কি? জানি না স্যার আমরা। আচ্ছা, বাকিরা কি জানেন ইউডেমি সম্পর্কে জানবো? স্যার জানা নাই, কিছুই জানি না স্যার। স্যার আমি কিছুই জানি না। আচ্ছা ঠিক আছে, ইউডেমি তাই না? তো ইউডেমি হচ্ছে পৃথিবীর মধ্যে অনলাইন শেখার জন্য সবচেয়ে বড় একটা জায়গা। তো এরা বিভিন্ন কোর্স অফার করে। তো এখানে পৃথিবীর সব রকম কোর্স আপনি পাবেন। আপনি নেটওয়ার্কিং থেকে শুরু করে ডিজিটাল মার্কেটিং থেকে শুরু করে গ্রাফিক্স থেকে শুরু করে ভিডিও এডিটিং, যা লাগে আপনি সব রকম কোর্স এখানে আছে। তো দেখেন ইউডেমির জন্য ওয়েবসাইটে যাবেন, ঠিক আছে। ইউডেমির ওয়েবসাইটে গেলে দেখেন এখানে ইউডেমির অফিসিয়াল সাইটটা। তো এখানে দেখেন ফ্রি অনলাইন কোর্সেস হ্যান ত্যান। এখান থেকে কিন্তু আপনাকে লগ ইন করলে এখানে টাকা দিয়ে কোর্স করতে হয়, ঠিক আছে। দেখেন প্রাইস অ্যাজ লো অ্যাজ $12, ঠিক আছে, $12.99, $13। $13 দিয়ে আপনাকে একটা কোর্স কমপক্ষে কিনতে হবে। দেখেন এখানে বিজনেসের ডিজাইন ডেভেলপমেন্ট মার্কেটিংয়ের কিছু কোর্স আছে, দেখেন $12 থেকে শুরু, ঠিক আছে। এই যে এসইও হচ্ছে কত, $14, ঠিক আছে। $14 দিয়ে আপনি খরচ করলে এখানে একটা কোর্স করতে পারবেন। তো এই যে অনেক যে মোটামুটি আপনার মনে করেন যে পেইড কোর্স টাকা দিয়ে কিনতে হয়েছে, ফেসবুক মার্কেটিং
বিল্ড ফেসবুক মেসেজিং। তো এখানে একটা কোর্স আছে ফেসবুক মার্কেটিং, বিল্ড ফেসবুক মেসেঞ্জার চ্যাটবটস। ঠিক আছে, এগুলো চ্যাটবট, এটা শেখাবে। আর কি কি শেখাবে? এখানে শুধু এই চ্যাটবটের কাজ শেখাবে, আর কি শেখাবে? কানেক্টরি, এইটাই শুধু শেখাবে, আর কিছু না। শুধু চ্যাটবট কিভাবে ইউজ করতে হবে, তাই না? এই শুধু একটা চ্যাটবটের কাজ শেখানোর জন্য সে কত দিচ্ছে? $13। ওটা তারপর আরো দেখেন, আরো আছে। মার্কেটিং এ গেলাম। আচ্ছা, এর কিন্তু বেশ কয়েকটা কোর্স আছে, এটা একটা কোর্স, এটা একটা কোর্স। ঠিক আছে। আচ্ছা, ইনস্টাগ্রাম মার্কেটিং শেখাবে। ওকে, দেখেন $199, মানে কি $200 যে কোর্সটা সেটা $14 দেওয়া হচ্ছে। তার মানে কত ডিসকাউন্ট পাচ্ছেন? আচ্ছা, গুগল অ্যানালাইটিক্স এর জন্য $17, $199 কোর্স, এটা $199। আচ্ছা, তো মোটামুটি এইখানে এই দেখেন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট একটা কোর্স আছে, এইখানে আমি যাই কি কোর্স করাবে, কি কি রিলেজ আছে সেটা দেখি। আচ্ছা, বিকাম এ ফ্রিল্যান্স সোশ্যাল মিডিয়া ম্যানেজার, স্টার্ট ম্যানেজমেন্ট বিজনেস। ঠিক আছে, ডেসক্রিপশন দেখেন, ডেসক্রিপশনে কি দিয়েছেন, কি কি শিখাবে। ঠিক আছে। আচ্ছা, তো মোটামুটি অনেক কিছু দিচ্ছে। We have been traveling non-stop for almost 24 hours. বুঝলাম যে এখানে আর কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে আপনাদেরকে শেখানো হবে। ঠিক আছে, তো এই কোর্সটা কত ছিল? $149 ছিল, $150 কোর্স। তো এগুলো সব পেইড। ইউডেমিতে একটা জিনিস আপনাদেরকে দেখালাম, সেটা হচ্ছে এখানে যে কোনো ধরনের পৃথিবীর যে কোনো ধরনের কোর্স আপনি এখানে করতে পারবেন টাকা দিয়ে। তো সেই কোর্সটা আপনাদেরকে হ্যাঁ এখানে ফ্রিতে শেখানো হবে। হ্যাঁ বলেন। স্যার, হ্যাঁ, এই লিঙ্কটা কি কপি দিয়ে স্যার আমাদের গ্রুপে দিয়ে দিয়ে যাবে? ইউডেমি। না না, ইউডিমি না স্যার, ওই যে ওইটা, ওই যে আচ্ছা আচ্ছা, এটা। হ্যাঁ, আচ্ছা ওই যে ওই কোর্সের যে লিঙ্কটা, আচ্ছা, ঠিক আছে, এই যে ডিজিটাল মার্কেটিং এর লিঙ্কটা আমি দিচ্ছি আপনাদের। জি স্যার, এই লিঙ্ক। একটা দিব আমি, দিব আপনাদেরকে মোটামুটি কিছু জিনিস দিব আস্তে আস্তে। আচ্ছা দেখেন, আমি কিন্তু আপনাদেরকে ওই যে চ্যাট বক্সে দিয়ে দিয়েছি, হ্যাঁ, এখান থেকে আপনি ড্রাইভের লিঙ্কটা কপি করে নিন। আমি একটা এখন জিনিস বলি, এই যে গুগল ড্রাইভে এগুলো ডাউনলোড দিয়ে এগুলো আসলে হয় না। আপনি যদি খুব আগ্রহ থাকে তাহলে শিখতে পারবেন, তাহলে শিখতে পারবেন না। কারণ দেখেন এখানে কতগুলো ভিডিও টিউটোরিয়াল আছে। দেখার ইচ্ছা থাকবে না, আগ্রহ নষ্ট হয়ে যাবে স্যার আস্তে আস্তে। হুম। স্যার ইউটিউবের ভিডিও দেখেই মোটামুটি শেখা যায়, এই অডিও ভার্সন বা এই লেখাপড়া মানে এগুলা পড়ে কিছু শেখা যায় না। তবে যাদের মোটামুটি আগ্রহ আছে বা ভবিষ্যতে আরো অনেক কিছু শিখতে চান, হ্যাঁ, তারা এটা শিখতে পারবে। যাই হোক, সবাই এটা শিখতে হবে এমন কিছু কিন্তু না। স্যার এগুলা হুম। শিখে স্যার অনেক ডিপলি শেখা যায়, এগুলাতে অনেক হ্যাঁ ডিপলি হ্যাঁ। লেখা থাকে। আমি এখানে বেশ কয়েকটা জিনিস দেখতে পাচ্ছি, আমি ফেসবুক মার্কেটিং এর জিনিস আমি দেখছিলাম, এরা আসলে ভিডিও করে মাত্র কয়েক মিনিট, 1 মিনিট 2 মিনিট এর মধ্যে দেখেন। ঠিক আছে, এখানে দেখেন ডিফাইনিং ইউর টার্গেট অডিয়েন্স। কি টার্গেট অডিয়েন্স দিয়ে কি করছে দেখছেন? মাত্র 12 মিনিট, 12 মিনিটের মধ্যে আপনাকে টার্গেট অডিয়েন্সটা শিখতে হবে। দেখেন এই যে ফেসবুক অ্যাড ম্যানেজার চলে আসে। আর একটু আগে যাই। এই দেখেন অডিয়েন্স বানানো শিখাচ্ছে, দেখছেন? এই লোকেশন টার্গেটের ব্যাপারটা। তো আপনাদের তো আমি দেখাইছি লোকেশনটা কিভাবে টার্গেট করতে হয়, এটা দেখাইছি না আপনাদেরকে? জি স্যার। ওই জিনিসটা কিন্তু দেখাচ্ছে। তার মানে দেখেন আপনারা কিন্তু এখন অনেক কিছু শিখছেন। ঠিক আছে। জি স্যার, ফেসবুক আর কিছু শিখলেই স্যার আমরা কাজ করতে পারবো ইনশাল্লাহ স্যার। এইভাবে অডিয়েন্স সিলেক্ট করতে হবে। আরো সামনে কি দিচ্ছে দেখি। এই দেখেন এই যে অডিয়েন্স সিলেক্ট করতেছে, ডিটেলস টার্গেটিং। হ্যাঁ, ডিটেলস টার্গেটিংটা। ঠিক আছে, এই যে ডিটেলস টার্গেটিং। আরো সামনে যাই কি করতেছে।
এইগুলাই রিলস টার্গেটিং করছে, ঠিক আছে? শুধুমাত্র ওরা ল্যাঙ্গুয়েজ কি দিছে ইংলিশ। তো যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজে কথা বলে ব্যবহার করে শুধু তাদের কাছে একটা যাবে। এই হচ্ছে কথা, এটাই দেখাইছে। হ্যাঁ, আর কি দেখাইছে দেখুন, বুস্টিং ইউর পোস্ট। বুস্টিং এটা দেখানোর কোনো কিছু নেই, বুস্টিং সবাই করতে পারে। আপনাদেরকে দেখাবো বুস্ট করা, সমস্যা নেই। যে অ্যাড ম্যানেজারের কাজ করতে পারে, বুস্টিং ওর কাছে ডাল ভাত, বুঝছেন? এটা কিছুই না। দেখেন এই যে, হ্যাঁ বলেন। সেটিং আপ ইউর পেমেন্ট অ্যাকাউন্ট, ঠিক আছে? দেখেন আমি আপনাদেরকে দেখাইছি না কিভাবে সেটিং পেমেন্টের জন্য অ্যাড করতে হবে। তো এই জিনিসটা এখানে দেখাইছে, ফেসবুক অ্যাড ম্যানেজারে কিভাবে পেমেন্টটা অ্যাড করবেন আপনি। এই দেখেন facebook.com/ads ম্যানেজারে গেছে, যাওয়ার পরে কি করছে, এখন বলেন অ্যাড অ্যাকাউন্ট সেটিং এ যাইতে হবে, এখানে করা যাবে। আবার স্যার স্যার অ্যাক্সেসটা কি স্যার? অ্যাক্সেসটা হচ্ছে ওই যে, আচ্ছা অ্যাক্সেসটা কিছুটা তো বসে বেশ কয়েকদিন আছে, দেখাই দিচ্ছে, এটা পরে আপনাকে বলতেছি। স্যার মনে আছে স্যার আমার। এই দেখেন বিলিং এন্ড পেমেন্ট মেথড এখানে গেছে, তারপর সে এখানে পেমেন্ট মেথডটা অ্যাড করবে। তা আমি কিন্তু দেখাইছি আপনাদের যে কিভাবে পেমেন্ট মেথডটা অ্যাড করতে হবে। আপনাদের ক্লায়েন্টে যদি অ্যাড করা না থাকে তাহলে আপনারা অ্যাড করবেন। ঠিক আছে, দেখেন আমরা কই থেকে কই চলে আসছি। প্রথমে আমরা লিঙ্কডইনে গেলাম, লিঙ্কডইন সবই থেকে বুঝতে আবার, পারতেছি স্যার। হ্যাঁ তো দেখেন এইখানে ওরা যা যা শিখেছে, ঠিক আছে, আমাদের সবই শেখা শেষ, কোনো কিছু শেখা বাকি নেই। আবার দেখেন ফেসবুক রিটার্গেটিং একটা জিনিস দেখাইছে আপনাদের, কিন্তু ফেসবুক রিটার্গেটিং আমি দেখাইছি কিভাবে ফেসবুক রিটার্গেটিং করা হয়। কিভাবে দেখাইছে বলেন তো ফেসবুকে রিটার্গেটিং করাটা, কে বলতে পারেন বলেন? রিটার্গেটিংটা কি বলেন তো? রিটার্গেটিংটা হচ্ছে কি, এই যে ইউজ সেভ অডিয়েন্স, আমি আগে যে অডিয়েন্সগুলোকে সেট করছিলাম সেটাই হচ্ছে রিটার্গেটিং। তো যখন আমি একটা নতুন অ্যাড বানাবো কিন্তু আমার অডিয়েন্সটা সেম, লোকেশনটা সেম, তখন কিন্তু আমাকে নতুনভাবে অ্যাড করতে হচ্ছে না। তখন আমি যদি জাস্ট যে কোনো একটাতে ক্লিক করি, এই যেমন মনে করেন মানিকগঞ্জেরটা, এটা কিন্তু আমার অডিয়েন্সটা সেভ হয়ে গেছে। তার মানে আমি যদি আবার মানিকগঞ্জেরটা অ্যাড বানাতে চাই, তখন আবার যদি ওই জায়গাকে টার্গেট করতে চাই, এখানে জাস্ট ক্লিক করব, তাহলে কিন্তু আমার ওই অডিয়েন্সটা চলে আসবে। দেখছেন? তো এইটাকে বলা হচ্ছে রিটার্গেটিং। বুঝতে পারছি? রিটার্গেটিংটা বুঝছেন কেন বলেন? জি স্যার। স্যার বুঝতে পারছি। এটাই হচ্ছে রিটার্গেটিং, ঠিক আছে? তো মোটামুটি ফেসবুকের ভিডিও, ফেসবুকের অ্যাড ম্যানেজারের কাজগুলো, এগুলো মোটামুটি আপনারা এখন দেখছেন, পারবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, বুঝছি। আচ্ছা ঠিক আছে, এই লিঙ্কটা মোটামুটি আপনাদের কি গ্রুপে দিব এই লিঙ্ক? তাহলে অনেকের হেল্প হবে, গ্রুপে দিয়ে দেবেন। ঠিক আছে, এখন লোডিং এর সময় সেটা বাদ দেন, ঠিক আছে? তো দেখেন এখানে মোটামুটি আমরা এই জিনিসটা শিখলাম। তাহলে আমাদের মোটামুটি ফেসবুকের কাছে আপনি শিখতেছেন, বুঝতেছেন, জানতেছেন, এবং এখানে দেখে আপনারা এখন ধরতে পারতেছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি ধরতে পারতেছেন যে আপনি কি জিনিস শিখলেন এবং কি জিনিস আপনাকে শেখানো হচ্ছে। স্যার, হ্যাঁ স্যার এই বলেন। লিঙ্কটা চ্যাটেও দিয়ে দেন স্যার। দিয়ে দিচ্ছি, চ্যাটে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো দেখেন আমরা ছিলাম এক জায়গায়, গেছি আরেক জায়গায়। তো এখানে এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা যে জিনিসগুলো শিখতেছি, জানতেছি, তো এটা আপনাদেরকে কাজে লাগতেছে। তো আপনি যখন এইভাবে শিখতে পারবেন, তখনই কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারবেন, তার আগে যাইতে পারবেন না। যেমন এখানে যেটা জিনিস দেখালাম না, যে আপনাদের যে জিনিসটা দেখানোর উদ্দেশ্য ছিল যে এখানে জব সার্কুলারটা কিভাবে মার্কেটিং করা, সেই জিনিসটা আপনারা বুঝতে পারছেন যে লিঙ্কডইন কেন দরকার। স্যার বুঝছি স্যার। এটা অনেক দরকার, বর্তমান যুগে থাকতে হলে লিঙ্কডইন অবশ্যই ইউজ করতে হবে। আর একটা জিনিস আপনাদেরকে দেখা গেল, টুইটারে ঢুকে টুইটারে
টুইটারে আসবো, ঠিক আছে? টুইটারে আমার এই যে এটাই আমার ইমেজ, ঠিক আছে, প্রোফাইল। এখানে প্রোফাইলে একটি ইমেজ আছে, ঠিক আছে। এখানে একটা আমি ফাইবারে একটা লোগো দিয়ে রাখছি, ঠিক আছে। তার মানে আমি ফাইবারে কাজ করি, এটা আমি বুঝাইলাম। তো দেখেন আমি কিন্তু টুইটারে মার্কেটিং করছিলাম, হ্যাঁ। এই দেখেন, আই উইল ক্রিয়েট রান লিড জেনারেশন ক্যাম্পেইনস লাইক এত এত এত, ঠিক আছে। আমার প্রোফাইল নেই, তারপরে আমি আমার হ্যাশট্যাগ দিয়ে রাখছি, আর এখানে একটা ছবি দিয়ে রাখছি। দেখছেন আমি আমার নিজেরই কিন্তু যে 12 সেপ্টেম্বর 2019 এই দিনে আমি আমার গিগের রান করছিলাম। তো দেখেন এইভাবে আমি আমার গিগগুলো আপনার অ্যাডভার্টাইজিং করব। তো আগে যেরকম আমি করছি ঠিক সে সেম জিনিস এইখানেও আমরা করব। তো দেখেন একটা হ্যাশট্যাগের কিন্তু অনেক ভ্যালু, একটা হ্যাশট্যাগ দিয়ে অনেক মানুষের কাছে রিচ করা যায়। যেমন দেখেন এখানে ট্রেন্ডস ফর ইউ, বর্তমানে ট্রেন্ডিং হয়ে আছে, এই হ্যাশট্যাগ স্পন্সর যদি দিই তাহলে কিন্তু আমি অনেক মানুষের কাছে রিচ করতে পারবো। তো একটা হ্যাশট্যাগ দিয়ে কতগুলো পোস্ট হয় দেখেন, হ্যাশট্যাগ কি স্পন্সর, এরা একটা স্পন্সর ইউজ করছে, এরা একটা হ্যাশট্যাগ স্পন্সর ইউজ করছে। তো আমি যখন নিজেও ওই হ্যাশট্যাগ স্পন্সর ইউজ করবো তখন কিন্তু আমিও এরকমভাবে এই পোস্টগুলোর মধ্যে আমার পোস্টটা চলে যাবে, বা এই অডিয়েন্সগুলোকে আমি ধরতে পারবো। দেখেন আমার এখন যে জিনিসটা দরকার সেটা হচ্ছে এখানে আমার গিগের মার্কেটিং করা। তো আমি যা যা করবো সেটা এখানে আমি লিখবো, আমি যা যা করতে চাই, আমি কী ধরনের মার্কেটিং করবো, ঠিক আছে। তো মনে করেন যে আমি এইটার মার্কেটিং করবো, আই উইল ক্রিয়েট রান লিড জেনারেশন ক্যাম্পেইনস লাইক রিয়েল এস্টেটের জন্য, রিয়েল এস্টেট ইন্স্যুরেন্সের জন্য আমি একটা লিড জেনারেশন অ্যাড বানাবো। তো দেখেন এখানে লিখলাম এটা, ঠিক আছে। লেখার পরে প্রোফাইল লিঙ্ক দিলাম, ঠিক আছে। প্রোফাইল লিঙ্ক মনে করেন যে কী করবো, প্রোফাইল লিঙ্কের জন্য এটা কপি করবো, কপি করার পরে কী হবে, বিট কেটে যাবো, বিট কেটে যাওয়ার পরে কপি পেস্ট করবো, লিঙ্ক শর্ট হবে, এরপরে এটা এখানে বসাবো, ঠিক আছে। আগে যেমন লিখছিলাম মাই সার্ভিসেস প্রোভাইডার হ্যান ত্যান, এখানে এবার লিখতে পারবো না, কারণ দেখেন এখানে এরা এই যে রাউন্ড এই যে চিহ্নটা আছে না, তো আমার অর্ধেক কিন্তু আমি ওয়ার্ড লিখে ফেলছি, এরা কিন্তু একটা টার্গেট থাকে, এর বেশি আমি ওয়ার্ড লিখতে পারি না। তখন হ্যাশট্যাগ দিব, আমি হ্যাশট্যাগ কি ডিজিটাল মার্কেটিংয়ে গেলাম, ঠিক আছে। ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং সার্ভিস, ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটিং সার্ভিস, তারপরে আবার হ্যাশট্যাগ দিলাম সোশ্যাল মিডিয়া। স্যার লেখা যায় না স্যার, এই জন্য স্যার আমি আরেকটা স্যার ইয়া বের করছি, সেটা হলো স্যার পিকচার, ভালো রেজলিউশনের পিকচারের মধ্যে এডিট করে এগুলা লেখে তারপরে ওইটা পোস্ট করা। হ্যাঁ সিগারেট হ্যাঁ ধরাইছি, সালাম মামা আইছে। হ্যাঁ, ভালো, ওইটাও করা যাবে। তারপরে দিছি গেল দেখেন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এটা একটা আছে, এখানে গেলাম, ঠিক আছে। তারপর আর কি কি দিব বলেন, তখন যেগুলো দিলাম। তারপরে হচ্ছে আপনার মনে করেন যে ফাইবার দিই, যেহেতু ফাইবার এটা দিই, ঠিক আছে, ফাইবার, তার ফাইবার গিগস, ঠিক আছে, ফাইবার দিলাম। আবার দিলাম হচ্ছে ফাইবার গিগ, ফাইবার গিগ, ঠিক আছে। তারপরে ফেসবুকের যেহেতু এটা অ্যাড, সো এটা ফেসবুকে দিলাম। আচ্ছা আবার দেখেন আমি এখানে কি বলছি যে আমি রিয়েল এস্টেটের জন্য বানাবো, রিয়েল এস্টেট এবং ইন্স্যুরেন্স, তার মানে কি এখানে রিয়েল এস্টেট এবং ইন্স্যুরেন্স এই দুটো কিওয়ার্ডও দিতে হবে। তো আপনি এখানে রিয়েল এস্টেট লিখবেন, রিয়েল এস্টেট 400 টুইটস ইন লাস্ট আওয়ার, তার মানে গত 1 ঘন্টায় হ্যাশট্যাগ রিয়েল এস্টেট দিয়ে 400টা টুইট করা হয়েছে। তার মানে কি রিয়েল এস্টেট হ্যাশট্যাগ দিলে আমি আরও অনেক মানুষের কাছে পৌঁছাতে পারবো, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা তারপরে দেখেন এরপরে কি আছে, ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্সে যান, ইন্স্যুরেন্স, ঠিক আছে। ইন্স্যুরেন্সে কি আছে, আচ্ছা ইন্স্যুরেন্স বানটা ভুল করছে, ইন্স্যুরেন্স যখন ক্লিক করবো দেখেন 100 টুইটস লাস্ট 1 আওয়ার, ঠিক আছে, গত 1 ঘন্টায় 100 টুইট হচ্ছে, তার মানে কি ইন্স্যুরেন্সও একটা মোটামুটি কাজের একটা কিওয়ার্ড। তো দেখেন আপনার মোটামুটি হ্যাশট্যাগটা কাভার হবে। এখন আপনার কি করতে হবে, এখন আপনি একটা ইমেজ অ্যাড করুন, ঠিক আছে। এই যে ইমেজ অ্যাড করবেন, এই ইমেজের মধ্যে ইমেজটাকে আপনি এডিট করবেন। দেখেন আমি আপনাদেরকে ইমেজ এডিটিং করাটা আবার দেখেন, সেদিন তো অনেকটা দেখাচ্ছে না, আজকে আবার দেখেন।
ইমেজ এডিটিং এর জন্য এই ফটো স্কেপ এই ছবিটাতে যায়, এই অ্যাপে যাব, যাওয়ার পরে কি করব, এডিটরে ক্লিক করব, এডিটর ক্লিক করলাম, এডিটর। তারপরে কি হবে, আমার যে ছবিটা যেখানে আছে এখানে ফোল্ডারের মধ্যে ওই ছবিটা আমি ক্লিক করব, এই যে ছবিটার মধ্যে ক্লিক করলাম, ঠিক আছে। এখন আপনি দেখেন আপনি কিন্তু ফাইবারে কাজ করবেন, ঠিক আছে। তো ফাইবারে কাজ করার জন্য আপনাকে কি করতে হবে, আপনি এটা ফাইবারের লোগো ডাউনলোড করেন। আমি ফাইবার লোগো নামাই। আর একটা দিব হচ্ছে 100% স্যাটিসফ্যাকশন, আমার কাছে কেউ আসলে পাবে, এই জিনিসের গ্যারান্টি। হ্যাঁ, এই জিনিসের গ্যারান্টি আর চলবে না। দেখেন এইখানে আমরা আছি, সবাই আমার এডিটিং দেখতে পাচ্ছেন না? পারতেছেন তো, তাই না? না স্যার, দেখা যাচ্ছে না। শুধু ফেসবুক অ্যাডভার্টাইজিং এই পেজটা আসছে আর কি। আপনার এডিটিং দেখা যাচ্ছে না। আচ্ছা, এডিটিং এখন শুরু করি, এখন শুরু করবো, ঠিক আছে। দেখেন আচ্ছা স্যার, এখানে আমি বলছিলাম স্যার সেদিন যে এখানে আমি লেখার সময় মানে একই বক্সে লেখাটা ওই একাধিক কালার করতে পারি নাই, শুধু একটা কালারই হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখি এটা অপশন আছে কিনা দেখতে হবে। তো আপনারা যারা এর চেয়ে ভালো ভালো ফটো এডিটিং এর কাজ করেন বা সফটওয়্যার আছে, আপনারা অন্যগুলো ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এইটা দেখেছি হচ্ছে খুব লাইট একটা সফটওয়্যার, এই আর কোনো কিছু না। টুকটাক কাজ আপনি করতে পারবেন, কিন্তু প্রফেশনাল কাজের জন্য কিন্তু এটা না। তো দেখেন এইখানে মোটামুটি আমি ফেসবুক অ্যাডভার্টাইজিং এর সবকিছু আছে। তো এইখানে আমি কি করবো, এখানে আমি দুই একটা জিনিস অ্যাড করি, যেমন মনে করেন ফাইবারের লোগোটা এখানে অ্যাড করি। ফাইবারের লোগো অ্যাড করার জন্য কি করতে হবে আমাদের, এই যে অবজেক্টে গেলাম, অবজেক্টে যাওয়ার পরে এখানে যে ইমেজ নামের অপশন আছে, এখানে ইমেজ নামের অপশনতে আমি গেলাম, যাওয়ার পরে যে এখানে আমি ফাইলে ডাউনলোড দিলাম এখানে যাব, ফাইবারের লোগোটা আমি বসাবো, ঠিক আছে, বসাই নিয়ে আসলাম। আচ্ছা, এখানে আমার একটা ঝামেলা আছে, ঝামেলাটা কি, পিছনে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু মুছে দেয় না। স্যার ওটা ডিলিট করা লাগবে স্যার, ফটোশপ দিয়ে অনেক সহজে করা যায় এটা। ফটোশপ ডিলিট করা সহজ। আচ্ছা, এইটা না দিলে আমি অন্য একটা ফাইবার ইমেজ অ্যাড করে ডাউনলোড করবো। আচ্ছা দাঁড়ান, ফাইবার ইমেজটা হলো আরেকটা ইমেজ আমি বসাই, সেটা হচ্ছে 100% গ্যারান্টি। আমার কাজ যদি কেউ করে, আমাকে যদি নেয়, তাহলে সে 100% গ্যারান্টি পাবে যে আমি কাজটা করে দিই। ঠিক আছে, এই দুটো সেম সাইজ আমি নেব, কারণ যদি দুইটা ছবি আমি আপলোড দিচ্ছি, সাইজটা আমি সেম নেব। ঠিক আছে, দেখেন। তো এখন একদিকে ফাইবারের কাজ, আমি যে ফাইবারের কাজ করি সেই জিনিসটা বুঝাচ্ছি, আবার আরেকদিকে কি 100% স্যাটিসফাইড গ্যারান্টেড। ঠিক আছে, তো আমাকে যদি কেউ হায়ার করে তাকে আমি 100% স্যাটিসফ্যাকশন দিব, আমার কাজের প্রতি সে স্যাটিসফ্যাকশন পাবে। আবার এই যে উপরে যে জায়গাটা আছে, এখানে আপনি আপনার প্রোফাইলের লিঙ্কটা দিয়ে দেন। ঠিক আছে, আপনার প্রোফাইলের লিঙ্কটা আপনি এখানে দিয়ে দেন, fiverr.com/ ধরেন যে যা আছে ABCD। ঠিক আছে, আপনি দিয়ে রাখেন, দেওয়ার পরে এখানে কালার দেবেন, এখানে আমি হলুদ কালার দেবো, আর লেখার সাইজটা একটু বাড়াই দেবেন, সেটা বেশি বড় সাইজে একটু কম, 50, ঠিক আছে 50। আচ্ছা, এখানে বোল্ড আছে, বোল্ড দেবেন। এখানে ফন্ট আপনি ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন, ফন্ট চেঞ্জ করা যাবে। আচ্ছা, আরেকজন যে মাহাদির বাড়িতে বললো যে টেক্সটের জন্য একটার জন্য একটা কালার, ঠিক আছে, এইটা কিন্তু এখানে সেইভাবে অ্যাড করা যাবে না, সেই অপশনটা নাই। তো আপনি যদি আলাদাভাবে অ্যাড করতে চান, তাহলে একটা কাজ করে রাখতে পারেন। দেখেন, যেমন fiverr.com,
এইটুকুর জন্য আমি হলুদ কালার দিলাম, হলুদ কালার দিয়ে এটা মনে করেন যে এখানে বসাইলাম, ঠিক আছে। এরপর স্ল্যাশটা আছে না, স্ল্যাশটা এইটুকুর জন্য আমি আলাদা জিনিস দেব, স্ল্যাশ ABCD, ঠিক আছে। এটার জন্য মনে করেন যে আমি আলাদা কালার দেবো। তো যেহেতু এই অপশন নাই, তো সেহেতু আমি এটা কাজ করতেছি। যদি অপশন থাকে তাহলে আমার এই কাজ করার কোনো প্রবলেম নেই, ঠিক আছে। মনে করেন সাপোজ আমি এটা এখানে, ঠিক আছে, এটা বসলো। এটা আপনার যারা আমার চেয়ে ভালো এডিটিং কাজ করেন তারা এটা আপনাদের ইচ্ছা মতো করতে পারে, ঠিক আছে। এটা বুঝাতে পারছি? আচ্ছা, জি স্যার। এটা আমি মাঝামাঝিতে বসাবো, হ্যাঁ? মাঝামাঝিতে বসাবো, ঠিক আছে। এখানে আমি বসাবো। আচ্ছা, এখন আমার এটা কিন্তু হয়ে গেল, ঠিক আছে। তো আমার দেখেন, আমি এখানে বেশ কয়েকটা জিনিস প্রকাশ করাতে পারতেছি। তো আমি আপনাদেরকে বারবারই বলে আসছি যে আমরা যখন কোনো কন্টেন্ট বানাবো বা কোনো কিছু করবো তখন কিন্তু কয়েকটা জিনিস প্রকাশ করাবো। এক নম্বর হচ্ছে আমি কি প্রকাশ করাতে চাচ্ছি সেই জিনিসটা যেন মানুষ দেখে বুঝতে পারে। তো এখানে মানুষ দেখে বুঝতে পারছে যেটা একটা ফেসবুক মার্কেটিং ব্যবসা আছে। এখানে আমার প্রোফাইল লিঙ্ক দেওয়া আছে, ফাইবারে কাজ করি সেটা বোঝা যাচ্ছে, এখানে 100% গ্যারান্টি এটা একটা বোঝা যাচ্ছে। তো এটা মোটামুটি একটা কাজের জিনিস হয়েছে। তো এখন এটাকে আমি সেভ করবো, সেভ করে এটা সেভ করে এখন আমি এটা আপলোড দেবো টুইটারে, ঠিক আছে। তো দেখেন টুইটারে আমি যাই, এই ছবিটার চেয়ে দেখেন এই ছবিটা দেখেন, চলে গেছে। আচ্ছা স্ক্রিন স্ক্রিন চলে চলে গেছে, আচ্ছা স্ক্রিন শেয়ার। তো দেখেন আমি এতক্ষণ টুইটারে যে এই ছবিটা দিচ্ছেন আমি এখানে কিন্তু শুধু ফেসবুক অ্যাডভার্টাইজিং এর জিনিস দেখাচ্ছে। তো এটা কিন্তু মোটামুটি ফেসবুকের অ্যাডভার্টাইজিং এর জিনিস, মানে ফেসবুকের সবকিছু আছে, তো আমার কোনো কিছু নাই। তো এখানে এখন আমি আমার ছবিটা আপলোড দেবো, তো দেখেন একটু হলো চেঞ্জ আমার আসবে, হ্যাঁ? দেখ, ঠিক আছে, এই যে আমার পুরো ছবিটা সে কভার করছে, এটা আমি এখন টুইট করে দিলাম, দেখছেন। তো এখন কি হয়েছে আমার ফাইবারের এখানে আসছে 100% গ্যারান্টি আসছে, আমার ফাইবার প্রোফাইল লিঙ্ক আসছে। তো এটা মোটামুটি একটা কাজের জিনিস হয়েছে। তো এইভাবে আপনারা ফাইবারের গিগটা প্রমোট করবেন, আপনাদের ফাইবারের প্রোফাইল লিঙ্ক প্রমোট করবেন। এরপরে যখন আমি এখানে প্রোফাইল লিঙ্কে ক্লিক করবো তখন কি হবে, ডাইরেক্ট আমার প্রোফাইলে চলে যাবে। কেউ যদি আগ্রহী হয় এইভাবে কি করতে পারবো, আমরা বাইরের ক্লায়েন্টকে ধরতে পারবো বা আপনার ফাইবারের অ্যাকাউন্টে নিয়ে আসতে পারবো। তো বুঝতে পারছেন কিভাবে ফাইবারের গিগ মার্কেটিংটা করতে পারবেন। জি স্যার। প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় স্যার ইউজ করতে হবে স্যার ওই মার্কেটিং এর জন্য। কি বলবো, আমরা তো স্যার এইগুলা অ্যাকাউন্ট যেগুলো আছে ওগুলা তো নিজের প্রোফাইলের জন্য খুলতাম, শুধুমাত্র লাইক কমেন্ট শেয়ার এগুলোর জন্য। মার্কেটিং এর ওয়েতে থিঙ্কিং করা হয় নাই। এই মার্কেটিং ওয়েতে থিঙ্কিং করার জন্য আপনাদেরকে মনে করেন যে প্রথম দিক থেকে এটা আমি আপনাদেরকে খুঁটিয়ে বোঝাচ্ছি, সব কিছু ডিজিটাল মার্কেটিং এ চিন্তা মতো কাজ করতে হবে, ঠিক আছে। জি স্যার, একটা সাইটকে আরেকটা সাইটকে দ্বারা প্রমোট করতে হবে, একটা আরেকটা দিয়া, হুম, মানে এইভাবেই করতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা তো আপনাদেরকে দেখেন, ঠিক আছে। আচ্ছা জি স্যার। তো দেখেন আপনার লিঙ্কডইন এর মার্কেটিং শিখলেন এবং টুইটারে কিভাবে আমার ফাইবারে গিগে মার্কেটিং করব সেই জিনিসটা আপনারা শিখলেন, ঠিক আছে। তো দেখেন আপনাদের কিন্তু অনেক কিছু শেখা হয়ে গেল আজকে ক্লাসে। আমরা কিন্তু নতুন কিছু শিখছি। প্রথমে কিন্তু আমি আপনাদের কিছু শিখাইনি, আপনাদের প্রবলেম শুধু কথাবার্তা বলছি যে আপনাদের কি কি জি স্যার। প্রবলেম, তাই না। স্যার এই হুম। ক্লাসটা স্যার আর আর একটু স্যার একটু আরেকটু দেখা, কোনটা, মানে আজকে ক্লাসটা স্যার একটু এই যে মার্কেটিং এর আরেকটু স্যার একটু ভালো করে আরেকটু দেখা। এটা আরেকদিন দেখাবো, হ্যাঁ। আপনি ভিডিও মার্কেটিংটা, ভিডিও যে ক্লাসটা আছে ওই ক্লাস ভিডিওটা আপনি দেখেন একটু ভালোভাবে। আর যেদিন আমি ওই যে টুইটারের অ্যাকাউন্ট খোলাবো আপনাদেরকে লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলে দেখাবো, সেদিন আমি মার্কেটিংটা ভালোভাবে দেখাবো। স্যার এই ফেসবুকের মতো কি এগুলাও কি পেজ খোলা যায় আলাদা?
টুইটারে তো পেজ খোলা যায় না, কিন্তু লিঙ্কডইনে খোলা যায়। লিঙ্কডইনটা স্যার তাহলে স্যার যখন শিখান তখন একটু দেখাই দিন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, আমাদেরকে দেখবেন স্যার এখন? আপনাদের এখন দেখতে হবে। কে কে করছেন এখন? স্যার আমি করছি স্যার। আর কে করছে? লিঙ্কডইনে জি স্যার। লিঙ্কডইন, টুইটার, পিন্টারেস্ট, মিডিয়াম সবগুলাই আছে। আচ্ছা, আর কে করছে? জরুল ভাই করেন না? মাহিদুল ভাই? লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে, টুইটার অ্যাকাউন্ট আছে, হুম, ইনস্টাগ্রামে আছে, আর আচ্ছা বুঝছি, আপনার অ্যাকাউন্টগুলো ভালোভাবে করতে হবে। জরুল ভাই কি বললাম? স্যার আমার সবগুলো অ্যাকাউন্ট আছে, লিঙ্কডইন, আচ্ছা, টুইটার, তারপরে ইনস্টাগ্রাম, কিন্তু না প্রফেশনাল না কোনোটাই স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝছি। স্যার আমারটা দেখতে পারেন স্যার, আমি ট্রাই করছি স্যার প্রফেশনাল করার। শেয়ার কতটুকু করুন তো, হয়েছে? শেয়ার করুন। প্রোফাইলে যান আপনার। আচ্ছা, স্যার যখন করাইছিলেন তখন স্যার দিতে বলছিলেন তার ইয়া করার জন্য, ওই মাহবুব ওসমানী এর জন্য স্যার নাম ইয়া দিচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনার এই যে ইয়েটা প্রোফাইলে ডাউনলোড করেন, পিডিএফটা আপনার। স্যার এটা ডাউনলোড করে কিভাবে সেটাই তো জানি এই জানি যে না স্যার। মোড়ে যান, মোড় না ওইখানে না, হ্যাঁ, ওইখানে নিচে এই যে ডান পাশে যে মোড় নিচে নাকি ওইটা না? সেভ টু পিডিএফ। হ্যাঁ ওই যে মোড়, অ্যাড প্রোফাইল সেকশনের এই পাশে যে মোড় ওইটা না? হ্যাঁ ওইটাই ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হয়ে গেছে আমাদের। জি স্যার হয়ে গেছে। হ্যাঁ, ওপেন করেন ডাউনলোডটা। স্যার ওপেন করছি স্যার, আপনারা দেখতে পাচ্ছেন নাকি? না, দেখতে পাচ্ছি না। আপনি ওইটা আলাদাভাবে ওপেন করতে হবে, শেয়ারে যে ওই পিডিএফটা সিলেক্ট করুন। পিডিএফ, জি স্যার। এখনো আমরা পাইনি, দেখতে পাইনি। আচ্ছা, এখন দেখা যায় আসছে, স্যার? হ্যাঁ, এখন আসছে। আচ্ছা, তো দেখেন এখানে আপনি ফাউন্ডার ডিজাইন কিন্তু সাকসেসফুল, ঠিক আছে, এক্সপেরিয়েন্স সামারি দিয়ে রাখছি। তারপরে এক্সপেরিয়েন্স, এক্সপেরিয়েন্সটাকে আরো উন্নত করতে হবে, হ্যাঁ? তারপরে এডিশন হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, স্যার আমি তো 2 মাস যাবত এই কাজ করতেছি, মিথ্যা কথা বলবো কেন? একটু এক্সপেরিয়েন্সটা বাড়ায় দিতে হবে, বুঝছেন? যেমন ফাইবারে আপনি এখানে একটা জিনিস দেখবেন যে আপনি ডিজিটাল মার্কেটিং এক্সপেরিয়েন্সের ফাইবারে কাজ করেন, নেক্সট উইকে এগুলো আপডেট করে দেবেন। ফাইবারে কাজ করে এই ধরনের স্যার 2 বছর বা 3 হ্যাঁ, বছরের কিছু একটা বিভিন্ন কিছু তৈরি করেন। একটা জিনিস যেখানে দেবেন সেটা সব জায়গায় দিতে হবে, কারণ ফাইবারে আপনি নতুন, এটা তো বলা যাবে না, তাহলে কেউ কাজ দিবে না আপনাকে। আচ্ছা স্যার সবগুলাই আপডেট করতে হবে সব আপডেট এক্সপিরিয়েন্স। করতে হবে, ঠিক আছে। আর স্যার, আর স্যার ইয়াটা ঠিক আছে স্যার, প্রথমে ইন্ট্রোডাকশনটা ঠিক আছে? এই মানে ফাউন্ডার অফ ডিজিটাল মার্কেটিং ব্লগ, ঠিক আছে। আপনি এখানে হোয়াটসঅ্যাপ, ফাইবার বা এরকম কিছু একটা দিবেন, কারণ ডিজিটাল মার্কেটিং ব্লগে কেউ চেনে না, কিন্তু ফাইবারকে সবাই চিনে। আচ্ছা স্যার, জি স্যার, আচ্ছা, জি স্যার ধন্যবাদ। ঠিক আছে। আচ্ছা, আর এখন এই পর্যন্ত আর কি বলেন না, কারো কোনো সমস্যা ছিল? টুইটারেও আছে, ওগুলো কি দেখবেন স্যার? টুইটারে আছে স্যার। টুইটারে ওগুলো আপনি আমাকে লিঙ্ক পাঠিয়ে দিন, হ্যাঁ? আমি লিঙ্ক পাঠাই, আপনি চেক করে আমি জানাবো। তাহলে স্যার আপনাকে মেইলে আমি হ্যাঁ, ইয়া দিয়ে মেইলে দেবো। লিঙ্ক করে দিন, ঠিক সমস্যা আছে স্যার, ধন্যবাদ।
তো বলেন আজকের ক্লাস কেমন লাগলো, আজকের ক্লাসে কি কি শিখলেন নতুন জিনিস যেগুলো? স্যার আজকে গিগ মার্কেটিং শিখছি ভালো করে স্যার। হুম, এই জিনিসটা আপনাদের কাজে লাগবে, কারণ আপনারা যতদিন ফ্রিল্যান্সিং করবেন সবসময় আপনাদের গিগ মার্কেটিংটা চালু রাখতে হবে। হ্যাশট্যাগের বিষয়টা স্যার ক্লিয়ার ছিলাম না, আজকে ক্লিয়ার হয়েছে। হ্যাশট্যাগ মার্কেটিং এর কাজের জিনিস না, ফ্রি জি মোটামুটি কাজ হয়। আর লিড জেনারেশন সম্পর্কেও আজকে সবাই মোটামুটি ক্লিয়ার ধারণা আসছে, এবং স্যার, আমি আরেকটু ধারণা বেশি হয়েছে স্যার। নেক্সট দুইটা তিনটা ফল ছিল আমার, ওগুলো ঠিক হয়েছে। আগামীকালকে হচ্ছে বৃহস্পতিবার, তাই না? আগামীকালকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা রিয়েল এস্টেট অথবা ইন্স্যুরেন্স কোম্পানির আমরা লিড জেনারেশনের ক্যাম্পেইন বানাতে পারবো। রিয়েল এস্টেট আর ইন্স্যুরেন্সের জন্য কিন্তু একটু আলাদাভাবে লিড জেনারেশন ক্যাম্পেইন বানাতে হবে, ঠিক আছে? এবং এটা মোটামুটি ভালো কাজ আছে রিয়েল এস্টেটের কাজে। স্যার আপনি যে কটা গিগ দিচ্ছেন আমাদেরকে ওই কাজগুলো শেখাইবেন নাকি? আপনাদেরকে শেখানোর তো চেষ্টা করবো। আমার এখানে যে গিগগুলো আছে, হ্যাঁ, গিগগুলো দেখাই আপনাদেরকে। এখানে কিন্তু গিগ আছে মাত্র কয়েকটা, কিন্তু কাজ অনেক। লেভেল 1 হওয়ার আগে তো 7টা দিতে পারি। আপনার 6-7টা গিগ দিতে পারবেন না? তো দেখেন টোটাল কয়টা গিগ দেওয়া যায় সর্বোচ্চ স্যার? লেভেল 1 এর জন্য মনে হয় 7টা কি 8টা এরকম, আর লেভেল 7টা স্যার। লেভেল 2 এর জন্য হচ্ছে এরকম 9টা 10টা এরকম গিগ। আসলে প্রথম অবস্থা 3টাই এনাফ, 3টা গিগ এনাফ, বুঝছেন? তো দেখেন এইখানে আমি কি করছি, আই উইল ডু ইনস্টাগ্রাম এন্ড ফেসবুক অ্যাডস মার্কেটিং। তো আপনারা এটা কিন্তু শিখতেছেন বর্তমানে, ঠিক আছে? তারপরে দেখেন এটা আই উইল ক্লিয়ার রান লিড জেনারেশন ক্যাম্পেইনস লাগিয়েছে রিয়েল এস্টেট এবং ইন্স্যুরেন্সের জন্য ক্যাম্পেইন কিভাবে বানান ফেসবুকে। এটা কিন্তু আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে দেখাবো। তার মানে কি আপনারা মোটামুটি 2টা গিগের কাজ মোটামুটি শিখতেছেন, ঠিক আছে? আর এটা দেখেন আই উইল র্যাঙ্ক ইউর ওয়েবসাইট, এটা কিন্তু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজ হবে, এটা পরে শেখাবো আমরা। আবার দেখেন আই উইল বি ইউর সোশ্যাল মিডিয়া ম্যানেজার প্রফেশনাল। তো সোশ্যাল মিডিয়া ম্যানেজারের কাজ কিন্তু আমরা শিখতেছি। আবার এটা কি বলছে, আই উইল সেট আপ ম্যানেজ অ্যান্ড অপটিমাইজ গুগল অ্যাডস। তো গুগল অ্যাডের কাজ আমরা ফেসবুক অ্যাডের কাজ শেখার পরে ওটা শিখবো, ঠিক আছে? তারপরে এটা কি বলছে, বিটুবি লিড জেনারেশন। এটা কিন্তু লিঙ্কডইনে লিড জেনারেশন, লিঙ্কডইনে কিন্তু লিড জেনারেশন করা যায়, এটাকে বলা হচ্ছে বিটুবি লিড জেনারেশন, ঠিক আছে? যেটা করতে আমরা করে হচ্ছে সেলস নেভিগেটর নামে টুল আছে, এই টুল দিয়ে করি। এইটা আমি আপনাদের শেখাবো ফেসবুকের পরে, এই জিনিস শেখাবো। এটা মোটামুটি এই যে ডাটা এন্ট্রির কাজের মতো, অনেক ডাটা এন্ট্রি করা লাগে, এটা ইন্টারন্যাশনাল অনেক কাজ স্যার। অনেক কাজ আছে, ঠিক আছে? এগুলো শিখবো, আস্তে আস্তে শিখবো, আমার তো টাইম অনেক, এখনো আপনাদের 20টা 30টা ক্লাস বাকি আছে। স্যার আমাদের কোর্স কয় মাসের? আপনাদের ঈদের আগে আগে শেষ নেবে হবে। আপনাদের মোট 50টা ক্লাস, তার মধ্যে 20টার মধ্যে ক্লাস হচ্ছে, আরো 30টা বাকি আছে, ঠিক আছে? তো ঠিক আছে, আজকে আপনাদের এই পর্যন্তই রাখি ক্লাস, না কালকে হ্যাঁ। দেখা হবে। ক্লাসের বাইরে একটা প্রশ্ন, ওই ওয়েবক্যাম সম্পর্কে ধারণা দিবেন, মানে লো প্রাইসের কোন ওয়েবক্যামটা ভালো? এখন বর্তমানে বাংলাদেশে ওয়েবক্যাম পাওয়া যাচ্ছে না, স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার, সেটা হলো স্যার আপনার যতগুলা স্যার গিগ আছে স্যার সবগুলা গিগ সম্পর্কে আমাদের ব্রিফিং দিবেন আর সবগুলাই কি শিখাবেন সেটাই বলতেছি। রিভিউ তো দিচ্ছি, শেখাবো আস্তে আস্তে, ঠিক আছে? মানে মেইন আর কি আমাদের কোর্সটা আর কি আপনার গিগ যতগুলো আছে ওগুলা ঘিরে আর কি ওই এগুলাই টাইপের মনে বানাতে করছি হবে। ডিজিটাল মার্কেটিং সব জিনিস কভার করছে মোটামুটি। হ্যালো। বুঝছেন? জি স্যার। বললাম যে আমার যে গিগগুলো আছে এগুলোই মোটামুটি ডিজিটাল মার্কেটিং সব জিনিস কভার করে, কয়েকটা জিনিস বাদে, হ্যাঁ? জি স্যার। মোটামুটি স্যার 70%। এগুলা করলেও তো স্যার অন্য অন্য এই যেমন আপওয়ার্কের কাজগুলো হয়ে যাবে তাই না? হ্যাঁ, আপনি একটা কাজ যেখানে পাবেন সব জায়গায় তো এই কাজ। আর যেমন আপনার একটা 3 নাম্বার একটা গিগ দেখলাম ওখানে ওই এসইওর কাজ করেন, ওইটা করলে তো অনেক কিছুই হয়ে যায়। হ্যাঁ, রিসিভ কাজ আমরা একদম লাস্টে দিয়েছি, কারণ মোটামুটি ফেসবুক, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, গুগলের কাজ শেখার পরে তারপরে এই সোশ্যাল, জি স্যার। জি স্যার। কারণ এটা এক্সপিরিয়েন্স ছাড়া তো হবে না, আর এটা কঠিন মাস। অনেক কঠিন স্যার। আপনি কি এসে কাজ করছিলেন আগে? ওই স্যার আমাদের মাহবুব ওসমানী স্যার শুরু করছিলেন। আচ্ছা, আচ্ছা। আর আমি একটু জানি স্যার। কিওয়ার্ড রিসার্চ, তারপরে স্যার ওই
অন টপ পেজ রিসার্চ ওগুলা রিসার্চ আর কি টুকটাক শিখাচ্ছিল। স্যার ধরতেন, লাস্টের দিকে স্যার বলছিলেন ৬-৭টা ক্লাস শুধু এসইওর লিগে জন্য লাগবে। পরে তো আর ক্লাস করালেন না। এএসএ এর কাজ। স্যার আমি একটু জানি স্যার, আমি ২টা স্যার সাইট তৈরি করছি, ব্লগ স্কোর সাইট স্যার। তৈরি স্যার। ওটা স্যার আপনি কি আমি লিংক দিব, আপনি একটু ওটা হেল্প দেখবেন একটু স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি মেরে দেন। হ্যাঁ বলেন তৈরি করেন। জরুর ভাই বলেন। স্যার আমি বলতেছিলাম স্যার সমস্যা নাই, আপনি আপনার মতো করে শিখাইতে থাকেন স্যার, আস্তে আস্তে আমাদেরকে সে মানে কভার করে কমপ্লিট না, করে আস্তে দেন। আস্তে শিখাবো। আপনার এখন 30টা ক্লাস মানে বুঝেন, 30টা ক্লাস স্যার বলবেন। স্যার একটা জি স্যার অনেক 120 ঘন্টা। 30টা ক্লাস অনেক। আর ওর- স্যার ওই একটা একটা করে এই শিখতে আমাদের বেশি ঈদের ভালো আগে হতো। শেষ হবে না স্যার, ফেসবুকে ঈদের পরেও কাজ পেজে করাতে হবে। না আমি স্যার, আমরা ফেসবুক দৌড়াদৌড়ি পেজে করবো না আমরা স্যার, টুইটার তুমি শিখলাম, বলছি স্যার, ইনস্টাগ্রাম আমরা শিখলাম। দৌড়াদৌড়ি করবো না। আমি একদম রিল্যাক্স শিখাবো। হ্যাঁ আমি শুরুতে জি বলছি স্যার আপনি রিল্যাক্সে শিখেন। কোনো পেইন নেওয়ার দরকার নেই, রিল্যাক্স যাবে স্টেপ বাই স্টেপ। একটা করে কাজ রিল্যাক্সে স্যার শিখবো, আপনার একটা করে। কাজগুলো স্যার রিল্যাক্সেই শিখায়েন স্যার। এমন না যে আমাদের ক্লাস সবগুলা করতে হবে বা কম করলেও হবে বেশি করলেও হবে, আপনার মানে আমাদের শিখা দরকার। আপনার এই যে আমরা যে ফেসবুক আস্তে দিয়ে আস্তে স্যার যাচ্ছি, একের পর স্টেপ বাই স্টেপ শিখেন যাতে মানে রিলেটেড যে কাজগুলো আছে, একটা কাজের সাথে যে রিলেটেড কাজগুলো আছে ওগুলো যাতে আমরা করতে পারি স্যার, এরকম করবো। আচ্ছা ঠিক আছে। তো ঠিক আছে, আপনারা কালকে চলে আসেন 9টার দিকে ক্লাসে। ঠিক আছে, কালকে খুব ইম্পর্টেন্ট ক্লাস হবে এবং কালকে রিয়েল এস্টেট আর ইন্স্যুরেন্সের উপরে অ্যাড বানানো শেখাবো এবং এটা আচ্ছা। আপনাদের গিক হবে। এই ইনশাআল্লাহ। ক্লাস একদম ভালোভাবে বুঝতে থাকতে বা যারা মিস করছে বা আপনাদের পরিচিত আজকে আসলে ঠিক আছে স্যার। কালকে ওদের অবশ্যই আসতে বলেন। ঠিক আছে, জি স্যার। ঠিক ঠিক আছে আছে স্যার, আসি স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ স্যার। আচ্ছা।